বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। গোবিন্দ মোহিনী পরাং বৃষভানু সুতাং দেবী তাং নমামি হরি প্রিয়। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মহা রানী কি জয়। কৃষ্ণ তো কীর্তন গান নর্তন পরম প্রেমামৃত অম্বুনিধি ধীর ধীর জন প্রিয় প্রিয় কর নির্মত স্বর পূজিত। বন্দে রূপে সনাতন রঘু যুগ শ্রী শিব গোপালক। শ্রী রূপে সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীব গোস্বামী পদ কি জয়। এই ছয় গোসাই করি চরণ বন্দ, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট আমি এই ছয় গোসাই করি চরণ বন্ধ, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট এই ছয় গোসাই করি চরণ বন্ধ, যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম দন। এই ছয় গোসাই যার মুই তার তা সবার পদার নুমোড়ে পঞ্চগ্রাম। আমি তাদের চরণ সেবি ভক্ত শোনবার, জনমে জনমে মোর এই চরণে শরণ নীলম দাও পদ ছায়া। প্রভু মোরে করো দয়া, চরণে শরণ নীলম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিয়া প্রকাশ। নইলে কে বাজনি নইলে কে বাজনি, নইলে কে বাজনি, নইলে কে বাজনি তো। বৃন্দা
জয় গোসাই না জানালে কে বা জানে তো এই জয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যাবে ব্রজে কইলা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিয়া মনির আনন্দে বলো হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনির আনন্দে মনির আনন্দে বলো হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কয়ে নরোত্তম দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কেবল মায়েরা গাইবেন হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে এত এত মায়েরা একটু করে শব্দ বের হলে তো কম্পন হওয়ার কথা। নারী সমাজ এতটা অগ্রসর হচ্ছে, আমাদের সনাতন শাস্ত্রে নারীকে সর্বোত্তম মর্যাদা দিয়েছেন। নারী প্রকৃতি পুরুষকে শক্তিমান করে, এই জন্য নারী হচ্ছে সোর্স অফ এনার্জি, সমস্ত শক্তির উৎস। যেদিন থেকে পুরুষ একটা নারীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল, সিঁদুরের রং লাল, লাল রং শক্তির প্রতীক, সেই দিন থেকে পুরুষ একজন শক্তিকে গ্রহণ করলো। তো সব জায়গায় নারী সমাজ এগিয়ে, আপনারা যদি পিছিয়ে থাকেন তাহলে হবে? আরেকবার সুযোগ দেয়া হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে
हरे राम 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 घरे घरे बोल পিছনে মায়েরা গাও মাইক্রোফোন ছাড়া বাবাজিরা গাইবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল সবাই গাইবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे गौरांग हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण गौरांग हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल जय राधे जय राधे जय राधे श्री राधे गौर हरिर चरणे आत्मसमर्पण करब हाथ তোলার अर्थ হচ্ছে आत्मसमर्पण करा प्रेम ध्वनि मंगल ध्वनि করার সময় সবাইকে হাত তুলতে হয় নতুবা অপরাধ হয় যাদের হাত আছে তারা সবাই তুলুন যাদের নেই তারা তো তুলতে পারবেন না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल নিতাই নিতাই निताई গৌর নিতাই गौर निताई নিতাই নিতাই निताई निताई গৌর নিতাই गौर निताई গৌর হরি বল হরি বল হরি বল হরি বল
জয় জয় শ্রী রাধে ঠিক আছে, সিটলারে রেখে সব বন্ধ করে দাও। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, আজ আমরা সবাই একত্রিত হয়েছি সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা তারি অঙ্গিকে যৎকিঞ্চিত অমৃত কথা সদন করার জন্য ছাপিয়ান এই ঘোষ পাড়াতে যিনি আয়োজন করেছেন, এই অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আয়োজনকারী ভক্তবৃন্দ যারা, তাদের পরিবার বর্গ তথা পূর্বপুরুষ যারা দেহ রেখে চলে গিয়েছেন, প্রত্যেকের প্রতি এবং সমবেত ভক্তবৃন্দ যারা এই কথা শ্রবণ করতে এসেছেন বহু দূর দূরান্ত থেকে, প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা তো অনেক সৌভাগ্যবান, ঘোষ বাড়ি এটা, তাই তো? ভগবান কৃষ্ণ আপনাদের মাঝে এসেছিলেন। ঘোষ যারা, তারা বহু জন্মের সৌভাগ্যের অধিকারী। শুধু দুধ পেলাম, মাখন ছানা এখনো পাইনি। আচ্ছা, এই ঐতিহ্য নেই তো সে যাই হোক, নন্দনন্দন গোপাল তিনিও গোপওয়ালার নিকটেই মাধুর্যের লীলা বিলাস করেছিলেন। 10 বছর 8 মাস পর্যন্ত বৃন্দাবনে ছিলেন। অপ্রাকৃত মধুর লীলা, এই লীলা সাধন করেছেন। সর্বোত্তম লীলা মাধুর্যের লীলা, মাধুর্যের লীলা নিকেতন বৃন্দাবন। আর ভগবান কৃষ্ণ গোপ যারা, ঘোষ যারা, তাদেরকে কেন্দ্র করে এই লীলাটা সম্পাদন করেছিলেন। সর্বশক্তি সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী ভগবান কৃষ্ণ শ্রী বৃন্দাবন লীলা সম্পাদন করে স্বীয় কর্তব্য সম্পাদনের নিমিত্তে তিনি চলে গেলেন মথুরাতে। অতঃপর তিনি দ্বারকায় গেলেন। আর মথুরা দ্বারকায় যে লীলা বিলাস করলেন, সেই লীলাগুলো হচ্ছে ঐশ্বর্যের লীলা। আর গোপওয়ালা যারা, বৃন্দাবনের গোয়ালা যারা, গোপ গোপীগণ যারা, তাদেরকে নিয়ে যে লীলা করলেন, সেই লীলা হচ্ছে মাধুর্যের লীলা। এই জন্য মাধুর্যের লীলা কেবল অন্তরঙ্গ ভক্তগণের সঙ্গে আস্বাদ্য। মাধুর্যের লীলা সবার জন্য আস্বাদ্য নয়। ঐশ্বর্য ভাবনায় কখনো মাধুর্যের লীলা নিকেতনে যাওয়া যায় না। এখন আমরা এই কলিহত জীব যারা, অনেকেই হয়তো জানি না ঘোষ যারা, তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যের কথা, কিংবা ভুলেই যেতে বসেছি তাদের অপ্রাকৃত ঐতিহ্যের কথা, সাধনার কথা, ভক্তির কথা, এবং ভগবান গোবিন্দের সঙ্গে
অপ্রাকৃত লীলা বিলাসে তাদের অবদানের কথা অনেকেই আমরা জানি না। শাস্ত্র অধ্যয়ন না করার কারণে, গ্রন্থ অধ্যয়ন থেকে নিজেকে বিরত রাখার কারণে, সাধু সঙ্গ না করার কারণে, তত্ত্বদ্রষ্টা গুরুদেবের সান্নিধ্যে না আসার কারণে সেই গোবিন্দ বৃন্দাবনে অপ্রাকৃত মধুর লীলা সম্পাদন করে তিনি যখন ঐশ্বর্য লীলায় গেলেন, সেই ঐশ্বর্য লীলা নিকেতন থেকেই পরবর্তীতে এক সময় কুরুক্ষেত্রে অর্জুনের রথের সারথি হলেন ভগবান গোবিন্দ। যেহেতু আজকের আলোচনা গীতা কেন্দ্রিক, ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে রথের সারথি হলেন, অর্জুনের রথের সারথি হলেন। কুরুক্ষেত্রটা কোথায় মা? ভারতের হরিয়ানা রাজ্য। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়ে অপ্রাকৃত যে লীলা করলেন, সেখানে যে উপদেশ অমৃত তিনি প্রদান করলেন, অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে, সেই অপ্রাকৃত উপদেশ আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুক্কদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভিতরে একটা বটবৃক্ষের নিচে বসে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে এই জ্ঞান দান করেছিলেন। আমাদের সনাতন শাস্ত্রের অধিকাংশ তত্ত্বদ্রষ্টা যারা, যাদের মাধ্যমে আমরা শাস্ত্র গ্রন্থ পাই, তাদের উপদেশ অমৃত পান করে আমরা অবগত হয়েছি। অধিকাংশ সনাতন শাস্ত্রের জ্ঞান লাভ করা হয়েছে, দান করা হয়েছে নিভৃত পরিবেশে, অরণ্যে। অথচ গীতার জ্ঞান দান করা হলো, গীতার জ্ঞান পান করলেন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে, একটা যুদ্ধের ময়দানে, একটা যুদ্ধক্ষেত্রে দান করলেন। স্বভাবতই একটা প্রশ্ন এই জায়গাতে এসে যায়, কুরুক্ষেত্রের যুদ্ধটাকেই কেন ভগবান নির্ধারণ করলেন গীতার জ্ঞান দান করার জন্য? আর কি কোনো জায়গা পেলেন না? কিংবা এই সময়টাই কি প্রয়োজন হলো গীতার জ্ঞান দান করার জন্য? অর্জুনকেই তিনি বেছে নিলেন, আর কাউকে পেলেন না? পঞ্চ পাণ্ডবের যারা সবাই তো ধার্মিক, তাছাড়া যুধিষ্ঠির, যুদ্ধে যিনি স্থির তাকে যুধিষ্ঠির বলা হয়। কোন যুদ্ধ? মহাভারতের যুদ্ধে যুধিষ্ঠির অনেক বড় কিছু করেছে, এমন কোন তত্ত্ব পাবেন না। যুধিষ্ঠির মহারাজ অনেক বড় যুদ্ধ করেছেন, বিশাল যোদ্ধা ছিলেন। একটু একটু কমবে, এরকম কিন্তু আমরা দেখিনি। তথাপি তাকে যুধিষ্ঠির বলা হয় কেন? কারণটা কি? কারণ যুধিষ্ঠির জীবনের যুদ্ধে স্থির। জীবনের যুদ্ধে যিনি স্থির তাকে যুধিষ্ঠির বলা হয়। এই জীবন কখনো হাসি, কখনো কান্নায় ভরপুর হবে, কখনো দুঃখ, কখনো যন্ত্রণা, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো উত্থান, কখনো পতন। এই নিয়েই তো জীবন। আমরা সুখটাকে বড় অনুভব করি মা,
কিন্তু দুঃখ আসলে আমরা ভেঙে পড়ি। দুর্যোগ যখন আসে তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু যুধিষ্ঠির তিনি নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিলেন জীবন যুদ্ধে কি করে স্থির থাকতে হয়। প্রতিনিয়ত আমরা যুদ্ধ করছি, এই জীবনটাই একটা যুদ্ধে নামান্তর। কুরুক্ষেত্রটা আমরা ভারতের হরিয়ানা রাজ্যে পাই, কিন্তু মনে রাখবেন এই সংসারটাও একটা কুরুক্ষেত্র, এই দেহটাও একটা কুরুক্ষেত্র। এই জায়গায় স্থির থাকাই জীবনের আসল রহস্য, জীবনের আসল উদ্দেশ্য। জীবনের যুদ্ধে যিনি স্থির তিনি যুধিষ্ঠির। সর্ব জায়গায় আমরা তাকে স্থির থাকতে দেখি। রাজ্য হারিয়েছেন তথাপি তিনি স্থির, পাশা খেলায় হারলেন তথাপি তিনি স্থির, অগ্নি দিয়ে পুড়িয়ে মারার ব্যবস্থা করলো কৌরবগণ, সেখানেও তিনি স্থির। বনবাসে গিয়েও তিনি স্থির, অজ্ঞাতবাসেও তিনি স্থির, জীবনের প্রত্যেকটা মুহূর্তে তিনি স্থির। একে একে সবাই মহাপ্রস্থানে চলে গেল। অর্জুন চলে গেল, ভীম চলে গেল, নকুল চলে গেল, সহদেব চলে গেল, পাঞ্চালী চলে গেল। কেউ মহাপ্রস্থানের পথে যেতে পারলো না। সবাই দেহ রাখলো, সবাই পিছনে পড়ে গেল, মরে গেল। তথাপি যুধিষ্ঠির একমাত্র যিনি পিছনে ফিরে তাকান নাই, জীবনের যুদ্ধে স্থির। এতটা ভালোবাসতেন নকুল সহদেবকে, নিজের ভাই থেকেও বেশি ভালোবাসতেন। অর্জুনকে ভীমকে যতটা না ভালোবাসতেন তার চেয়ে বেশি ভালোবাসতেন নকুল আর সহদেবকে। যেহেতু ছোট মায়ের সন্তান তারা, ছোট মা দায়িত্ব দিয়ে গিয়েছিল কুন্তিকে, তার দুটি ছেলেকে কুন্তি নিজের 3 ছেলের চেয়েও বেশি ভালোবাসতেন। সেই নকুল সহদেব যখন মহাপ্রস্থানের পথে দেহ রাখলো, মরে গেল, একটি বারের জন্য পিছনে যুধিষ্ঠির ফিরে তাকালেন না। কতটা স্থির হলে, কতটা নিজের উদ্দেশ্য, নিজের মিশনটাকে একাগ্র রাখলে এই কার্য করা যায়। পাঞ্চালী যখন দেহ রাখলেন মহাপ্রস্থানের পথে, তথাপি একটি বারের জন্য ফিরে তাকালেন না যুধিষ্ঠির। এত বড় ভীম, যার শক্তি এতটা দৃঢ়তার সঙ্গে সমস্ত ক্ষেত্রে সে অবদান রেখেছে, সেই ভীম যখন মহাপ্রস্থানের পথে আটকে গেল তথাপি পিছনে ফিরে তাকালেন না। হৃদয়ের ধন যাকে ছাড়া যুদ্ধে সাফল্য অর্জন করাটা প্রশ্নবিদ্ধ ছিল, সেই অর্জুন যখন মহাপ্রস্থানের পথে ঠেকে গেলেন সেখানেও তিনি পিছনে ফিরে তাকালেন না। পাঞ্চালী যাকে কেন্দ্র করে সমস্ত জায়গায় শক্তি রূপে পাঞ্চালী শক্তি জুগিয়েছে, সেই পাঞ্চালীও যখন মহাপ্রস্থানের পথে থমকে গেলেন তবুও পিছনে ফিরে তাকালেন না। জীবনে সফলতা অর্জন করতে চাইলে যুধিষ্ঠির শিক্ষা দিলেন মহাভারতে, পিছনে কখনো ফিরে তাকানো যাবে না। পাছে লোকে অনেক কিছু বলবে, কিন্তু তুমি তোমার মূল লক্ষ্যটাকে হৃদয়ে লালন করে এগিয়ে চলো, দেখবে কেউ তোমায় থামাতে পারবে না। যুধিষ্ঠির পিছনে ফিরে তাকাননি। চিৎকার করে ভীম বলছে, দাদা তুমি ছোট মায়ের 2 সন্তানকে আমাদের থেকেও বেশি ভালোবাসতে। সেই নকুল থমকে গিয়েছে, ফিরে তাকাননি। ভাই নকুলেরও জীবনে ত্রুটি ছিল। সহদেব আটকে গেলেন, পিছনে ফিরে তাকালেন না। প্রিয়জনের আর্তনাদ তার হৃদয়কে গলাতে পারলো না। এই জন্যই তো তিনি মহাপ্রস্থানের সফল নায়ক হতে পেরেছিলেন। এই যে জীবনের যুদ্ধে স্থির যুধিষ্ঠির, তিনি প্রকৃত শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন। কেউ যদি সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে চায়, পিছনে কখনো থাকাতে পারবে না। পিছনে কে থাকে জানো মা? কলি থাকে, কলি। এই জন্যই তো ব্যাস আসনের পিছনে শ্রোতারা বসে না, সামনে বসে। কারণ কি? পশ্চাৎগামিতা মানেই বিনাশ, পশ্চাৎগামিতা মানেই অধপতন।
সর্বদা কলি পিছন থেকে আমাদেরকে তাড়া করে। তাই সামনের দিকে এগিয়ে যাও, পিছনে কখনো থাকাবে না। পিছনে থাকালেই বুঝবে তোমার অধপতন। পিছনে থাকানো মানেই তোমার জীবন থমকে যাবে। পিছনে থাকানো মানেই তোমার বিনাশ অনিবার্য। পিছনে থাকা মানেই তোমার মূল গন্তব্যে কলি তোমাকে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে, তোমাকে যেতে দেবে না। তাই পিছনে কখনো থাকাবে না। জীবনের যুদ্ধে যদি জয়ী হতে চাও, যুধিষ্ঠিরকে অনুসরণ করো। দেখো জীবনের যুদ্ধে তিনি কতটা স্থির ছিলেন। মহাভারতের যুদ্ধে তার অবদান তেমন নয়, বিশাল কোন যুদ্ধে তিনি জয়লাভ করেন নাই। তথাপি জীবনের যুদ্ধ, যেটা প্রকৃত যুদ্ধ, জীবনের মূল যুদ্ধে তিনি স্থির ছিলেন, যার কারণে মহাপ্রস্থানের সফল নায়ক যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠির পর্যন্ত ভগবান শ্রী গোবিন্দের নিকট থেকে গীতার উপদেশ পেলেন না। প্রশ্নটাই তো এই জায়গায়। সেই যুধিষ্ঠিরের রথের সারথি ভগবান গোবিন্দ হলেন না, হলেন অর্জুনের রথের সারথি। কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তত্ত্বমূলক প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা নিয়েই যদি আমরা শুনি, 3 দিনে শেষ করা যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় উত্তর ভগবান নিজে দিয়েছেন। 4র্থ অধ্যায় জ্ঞান যুগ। সেই জ্ঞান যুগ যারা পড়েছেন দেখবেন ভগবান শ্রী গোবিন্দ 4র্থ অধ্যায় জ্ঞান যুগে তিনি নিজে উত্তর দিয়েছেন 3 নং শ্লোকে। সয়বয়ম ময়াতে অদ্বৈয়াগ প্রকৃত পুরাতন ভক্ত অসীমেশ্বকা চৈতি রহস্যমিয়তোত্তমম। 4র্থ অধ্যায় 3 নং শ্লোক। That very ancient science of the relationship with the Supreme is today told by me to you, causes you are extreme intimate, you are extreme fellow, you are extreme pal, and you are extreme my devotee, as well as my Ibar, and can therefore understand the transcendental mystery of this science. 4th অধ্যায় 3 নং শ্লোক। All power supreme being Krishna says, বলছেন এই সনাতন যুগ ভগবানের অনন্ত নাম। বাবা, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, অনন্ত নাম। আমরা তো মাত্র কয়েকটা নাম জানি, শত নাম পড়ি, 108টা নাম। 108টা নাম, শত নামও অনেকের মুখস্থ নেই, কিন্তু কৃষ্ণের অনন্ত নাম। অনন্ত কৃষ্ণের নামের মাঝে একটি নাম হলো সনাতন। ভগবানের একটা নাম সনাতন, অর্থাৎ যার বিনাশ নাই তাকে সনাতন বলে। যিনি পূর্বে ছিলেন, বর্তমানে আছেন, পরবর্তীতে যিনি থাকবেন। এই যে আমাদের সিদ্ধার্থ প্রভুর নাম সনাতন। পূর্বে ছিলেন, বর্তমানে আছেন, পরেও থাকবেন, তিনি সনাতন। ভগবান সৃষ্টির আদিতেও ছিলেন। যারা ব্রহ্ম সংহিতা পড়েছেন দেখবেন 5 অধ্যায় 1 নং শ্লোক। ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ। পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ, যার উপরে আর কিছু হয় না। পরম শব্দটির অর্থ শ্রেষ্ঠ, যার উপরে আর কিছু নাই। ঈশ্বর পরম কৃষ্ণ। ভগবান কৃষ্ণ হচ্ছেন কি? পরম। ভগবানের অনন্ত নামের মাঝে আরেকটা নাম হচ্ছে পরম। পরম হচ্ছে ভগবানের একটা নাম, পরম কৃষ্ণ।
অর্থাৎ ভগবান হচ্ছেন, কৃষ্ণ হচ্ছেন পরম ভগবান, মানে শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ নাই। জগতে অনেক ভগবান হতে পারেন, কিন্তু পরম ভগবান, পরমেশ্বর ভগবান একজন, তিনি কে? কৃষ্ণ। তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে সনাতন শাস্ত্রে পরমেশ্বর ভগবান কে, কি বলবেন? কৃষ্ণ। এটা আমার কথা নয়, এটা ব্রহ্ম সংহিতার ৫ম অধ্যায়ের ১ নং শ্লোকের কথা। গীতাতেও ভগবান বিভিন্ন শ্লোকে বলেছেন, আমরা জানবো। পরম কৃষ্ণ, এখানে পরম শব্দটা ব্রহ্মা কেন লাগিয়ে দিলেন? কারণ ব্রহ্মা জানতেন এই কলিযুগে অসংখ্য ভগবান হবেন, ভগবানের ফ্যাক্টরি হয়ে যাবে, জ্যাম লেগে যাবে। এই জন্য ব্রহ্মা কৃষ্ণের প্রণাম করতে গিয়ে, কৃষ্ণকে স্তুতি করতে গিয়ে পরম শব্দটা লিখে দিলেন। তার কারণ হচ্ছে স্বয়ং ব্রহ্মা নিজেই কৃষ্ণ পরমেশ্বর ভগবান কিনা সন্দেহ করেছিলেন, সন্দেহ করে অপরাধ করেছিলেন ভগবান কৃষ্ণের চরণে। ওই যে বললাম আপনাদের, ঘুষ কথাটা বলতে গিয়ে, কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলাবিলাস করলেন তখন তো মধুর লীলা করলেন। সকারা কাষ্ঠ থেকে ফল তুলে নিজেরা খেয়ে উচ্ছিষ্ট কৃষ্ণের মুখে তুলে দেয়। ঘুম থেকে উঠেই ব্রজ গোপী যারা, ওরা স্নান করে প্রথমে দধি মন্থন করে, নিজের সন্তানের মুখে মাখন তুলে দেওয়ার পূর্বে গোপালের মুখে তুলে দেয়, এবং বন থেকে পুষ্প তুলে অনুরাগের সুতো দ্বারা মালা গেঁথে সকারা অনেক সময় নিজেরা পরে ওই প্রসাদী মালা কৃষ্ণের গলায় পরিয়ে দেয়। এহেন দৃশ্য অবলোকন করে ব্রহ্মার মনে প্রশ্ন জাগলো, তুমি কেমন ভগবান? তুমি যদি ভগবান হতে তাহলে তুমি কেন সকাদের উচ্ছিষ্ট ফল সেবা করো? তুমি যদি পরম ভগবান হবে তাহলে ব্রজের এক গোয়ালিনীর হাতে একটা লাঠি দেখে তুমি কেন থরথরে করে কম্পিত হও? যশোদার হাতে যখন লাঠি দেখলেন, এই গোপাল এইদিকে আয়, অনেক নালিশ শুনেছি তোর বিরুদ্ধে, নালিশ শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আজ নিজে দেখলাম ওই বৃন্দাবনের সবাই যা বলতো এতদিন, আমি ভাবতাম মিছে মিছে তারা নালিশ করে, আমার ছেলেটাকে সহ্য করতে পারে না, কিন্তু আজ দেখলাম না, সবকিছুই সত্য। কারণ গোপাল যশোমতী মাকে বলেছিল, মা আমি কুলে উঠব, আর মা বললেন আমি দুধ জাল দিতে উনুনে বসিয়েছি, আমি দুধ জালটা শেষ করে দধিটা মন্থন করে তারপর তোকে কুলে নেব। এবার গোপাল মনে মনে অভিমান করে বলছে, আমার থেকে তোমার দুধ জাল দেওয়াটাই বড় হয়ে গেল, দধি মন্থন করাটাই বড় হয়ে গেল। তাই তিনি অভিমান করে বাঁশি দিয়ে সমস্ত দধির ভাণ্ড ভেঙে ফেললেন, আর সেই ভাণ্ড থেকে সমস্ত দধি মৃত্তিকায় গড়িয়ে পড়ল। ধরণী মাতা আজ সেই দধি পেয়ে যেন স্নাত হয়ে গেলেন। কি চমৎকার লীলা দাম বন্ধন যদি ভাগবতে পড়ে। সমস্ত বানর যারা, ওরা জানালা দিয়ে উকি মারছিল, বাতায়ন দিয়ে গোপাল প্রত্যেকের মুখে সেই দধি এবং ছানা মাখন তুলে দিচ্ছে। বানরদেরকে নিজের হাতে কেন তুলে দিচ্ছেন ভগবান? তার কারণ হচ্ছে ওই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন লঙ্কায় যাবেন, সেই বানরেরাই ভগবান শ্রী রামচন্দ্রকে সেতু বানাতে সহযোগিতা করেছিল। আমি অবাক হয়েছি একদিন ইউটিউবে একটা প্রবচন শুনে। একজন পণ্ডিত ব্যক্তি
তিনি প্রবচন করছেন রামচন্দ্র যদি পরম ভগবান হন, তিনি ভগবান যদি হন, ভগবান কৃষ্ণের লীলাংশই তো রামচন্দ্র, পূর্ণ ভগবান কৃষ্ণ আর রামচন্দ্র তার অংশ। তাহলে রামচন্দ্র ভগবান হলে তিনি কেন বানরদের সহযোগিতায় সেতু বন্ধন করলেন? তিনি তো নিজেই পারতেন। কতটা জ্ঞানের অপূর্ণতা থাকলে এই কথা বলা যায়। আরে ভগবান তো ইচ্ছে করলে সবই পারেন, চোখের পলকেই সব করতে পারেন। কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিন যুদ্ধ করার কোন প্রয়োজন ছিল? ভগবান যদি একটু চোখ বন্ধ করেই বলতেন শেষ। এগুলো তো লীলা, লীলার মাঝে আনন্দ পান ভগবান। আর ওই আনন্দ লাভের জন্যই তো তিনি মূল জায়গা থেকে নরতনু ধারণ করে জগতে ফিরে আসেন লীলা বিলাস করার জন্য। আর ভক্তের সঙ্গে লীলা করার মাঝে ভগবান অপরিমেয় আনন্দ পান। বানরেরা সহযোগিতা করেছিল, তাই ওই বানরদেরকে ভগবান এই ব্রজলীলাতে অধিকার দিলেন, বৃন্দাবনে অধিকার দিলেন। বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন বানরের অভাব নেই। এত বানর কেন বৃন্দাবনে? ভগবান অধিকার দিয়েছেন তাদেরকে, নিজের হাতে বানরদেরকে খাওয়ালেন ভগবান। তাই যশোদা বললেন, এতদিন যত নালিশ শুনেছি আমি ভাবতাম মিছে মিছে ওরা করে, কিন্তু আজ ভাবলাম না, সত্যি সত্যি তুমি এই কার্যগুলো করো। হাতে যখন লাঠি নিয়ে ডাকলেন এই দিকে আয়, থরথর করে কাঁপছে। ওমা এবারের মতো ছেড়ে দাও, আর কখনো ননি চুরি করব না। ভেবে দেখো, ব্রজের সামান্য এক গোপ ওয়ালি, তার হাতে একটা লাঠি দেখে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, বিশাল শক্তির অধিকারী যিনি, যার উপরে আর কেউ নাই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যার অনন্ত নামের মাঝে একটা নাম হচ্ছে অনন্ত। অগণিত নাম, তোর মধ্যে অনন্ত নামটা ভগবানের একটা নাম। সীমা নাই যার, তার একটা নাম হচ্ছে অসীম, ভগবানের একটা নাম। সেই ভগবান যশোদার হাতে লাঠি দেখে ভয়ে কম্পিত হচ্ছে। নন্দ মহারাজ তাকে দিয়েছেন যে আমার পাদুকা নিয়ে আয়। গোবরের মাঝে লেপটে গিয়েছে, দুধ দোহন করতে গিয়ে গোবরের মাঝে লেপটে গিয়েছে জুতো। গোপালকে বলছেন যা আমার জুতোগুলো ধুয়ে নিয়ে আয়। এহেন কার্যক্রম দেখে ব্রহ্মা বলছেন, তুমি কেমন ভগবান? তুমি যদি শ্রেষ্ঠ হতে, তুমি যদি পরমেশ্বর ভগবান হতে, তাহলে তুমি কেন সখাদের উচ্ছিষ্ট ফল খাবে? তুমি কেন ব্রজের সামান্য এক গোয়ালিনীর হাতে লাঠি দেখে থরথর করে কম্পিত হবে? আর ব্রজের এক গোপলা, তার কেন পাদুকা তুমি মাথায় বহন করে তার নৈকট্যে নিয়ে আসবে? তুমি পরমেশ্বর ভগবান কিনা আমি আজ পরক করিব। পরক মানে পরীক্ষা, আমি পরীক্ষা করব তুমি পরম ভগবান কিনা, তুমি পরমেশ্বর ভগবান কিনা। এই দেখো, গীতাতে প্রবেশ করার পূর্বে এই তত্ত্বটা যদি আমরা না জানি, পূর্ণ ভগবানকে, পরমেশ্বর ভগবানকে আজও সনাতনীদের মাঝে, অনেকের মাঝে বিভ্রান্তি। আমরা কাকে ভগবান বলবো? শাস্ত্র না পড়ার কারণে এই সমস্যাগুলো হয়। যেখানে গীতায় বহুবিধ শ্লোকে ভগবান নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ব্রহ্মা অহংকারে ফেটে পড়ে কৃষ্ণকে পরীক্ষা করতে চাইলেন। কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেলেন। কিভাবে পরীক্ষা করবেন? তুমি যদি পরমেশ্বর ভগবান হও, তুমি যদি সর্বক্ষমতার অধিকারী হও, তাহলে তুমি তো সব জানবে, তুমি অন্তর্যামী। তোমার সখাদেরকে আমি হরণ করব, তোমার সখাদেরকে আমি হরণ করব।
তোমার গোবৎসদেরকে আমি হরণ করব, গাভীদেরকে আমি হরণ করব, দেখি তুমি অন্তর্যামী কিনা, তুমি জানতে পারো কিনা, এবং তুমি এই সখাদেরকে এবং গোবৎসদেরকে তুমি নিজে সৃজন করতে পারো কিনা আমি দেখব। ব্রহ্মা তাই করলেন, সখাদেরকে হরণ করলেন, গাভীদেরকে হরণ করলেন, বিশাল একটা গুহার মাঝে আটকে রাখলেন। দেখবেন বৃন্দাবনে এখনো সেই জায়গা আছে যেখানে ব্রহ্মা লুকিয়ে রেখেছিলেন, আমি দর্শন করে এসেছি। অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ মৃদু মৃদু হাসলেন, ব্রহ্মার হেন কার্য অবলোকন করে, ব্রহ্মা তুমি আমায় পরীক্ষা করছো না, তোমার অনেক অহংকার। ভগবান দুটো জিনিস কখনো সহ্য করতে পারেন না মা, ভগবান কখনো কারো অহংকার সহ্য করতে পারেন না, আর ভগবান ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারেন না। ভক্ত যদি কাঁধে ভগবানের নামে, এটা ভগবান সহ্য করতে পারেন না, ছুটে আসেন পাগলের মতো। সন্তানকে মা খেলনা দিয়ে বলে, বাবা খেলা কর, আমি রান্না বান্না করি, তারপর তোকে কুলে নেব। সন্তান যখন বারবার ডাকে, ও মা আমি একটু কুলে উঠবো, বলছি না খেলা করতে, খেলনা দিয়েছি খেলা কর, আমার কাজ শেষ হলে তারপর কুলে নেব। এবার সন্তান যখন কান্না শুরু করে, মা কি করে, হাতের কাজটা ফেলে সঙ্গে সঙ্গে এসে সন্তানটাকে কুলে নেয়। নয়নের জলের কান্নার এতটা শক্তি, এতটা ক্ষমতা, ভগবান ভক্তের নয়নের জল সহ্য করতে পারেন না, আর অহংকার সহ্য করতে পারেন না। অহংকারের অনেকগুলো শব্দ আছে, প্রতিশব্দ, তার মধ্যে একটা প্রতিশব্দ দর্প। এই জন্য ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম হচ্ছে দর্পহারী। দর্পহারী ভগবানের একটা নাম, যিনি দর্পকে হরণ করেন। হারি শব্দের অর্থ হরণ করা, যিনি দর্পকে হরণ করেন তাকে দর্পহারী বলা হয়। ভগবানের অনেক নামের মাঝে একটা নাম হচ্ছে মদন মোহন, একটা নাম হচ্ছে মন মোহন। মনকে যিনি মোহিত করেন, মদনকে যিনি মোহিত করেন, তিনি মদন মোহন। মনমোহনও ভগবানের একটা নাম। আর রাধারানীর একটা নাম হচ্ছে মনমোহিনী। ভগবান বললেন, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো না, তোমার এত অহংকার হয়ে গিয়েছে। ভগবান শুধু ব্রহ্মাকে শিক্ষা দেওয়ার জন্য নয়, জগতের সবাইকে দেখানোর জন্য ভগবান নিজেই আরেকটা ব্রহ্মা সৃষ্টি করে ফেললেন। ভগবান নিজে একটা ব্রহ্মা সৃষ্টি করলেন। সেই ব্রহ্মাকে ভগবান ব্রহ্মলোকে পাঠিয়ে দিলেন, যাও তুমি সিংহাসনে গিয়ে বসো। আর নিজের অঙ্গ থেকে সখাদেরকে সৃষ্টি করে ফেললেন, গাভীদেরকে সৃষ্টি করে ফেললেন। এই লীলার পিছনে আরেকটা গোপনীয় তত্ত্ব রয়েছে। বৃন্দাবনের প্রত্যেক গোপী যারা, গোপ যারা, ঘোষ যারা ছিলেন, প্রত্যেকের হৃদয়ে মাঝে একটা কামনা ছিল, একটা বাসনা ছিল, আহারে গোপাল যদি আমার ছেলে হতো, আমি যদি গোপালকে সন্তান রূপে লাভ করতে পারতাম, বদনে যদি ননি তুলে দিতে পারতাম। যশোদা তার কত ভাগ্য, কত সৌভাগ্যবতী, সে নিজে আজকে পুত্র রূপে ভগবানকে পেল, সেবা করার সুযোগ পেল। আমরা যদি একটি বারের জন্য হলেও গোপালকে পুত্র রূপে লাভ করতে পারতাম। তাই ভগবান প্রত্যেকের ইচ্ছেকে পূরণ করার জন্য আজকে নিজেই সখাদেরকে সৃষ্টি করলেন। আজকে যারা গোচারণ থেকে ফিরে গেল, ওরা সবাই কৃষ্ণ। শ্রীদাম কৃষ্ণ, সুদাম কৃষ্ণ, সুবল কৃষ্ণ, সুমন কৃষ্ণ, মধুমঙ্গল কৃষ্ণ, সবাই কৃষ্ণ, সবাই কৃষ্ণ।
অন্যদিন যখন গোপাল গোচারণ থেকে যান, প্রত্যেকের গোপালের প্রতি আকর্ষণ থাকে। সে জুতি জ্বালিয়ে আরতি করে গোপালকে এবং গোবৎসদেরকে, গরুদেরকে ঘরে নিয়ে যাওয়া হয়। হিন্দু মাত্রই প্রত্যেকের একটা গাভী থাকা উচিত, একটা গাভী থাকা উচিত। গাভী যে গৃহে নাই, লক্ষ্মী সে গৃহে অবস্থান করে না সহজে। কারণ কি? গাভীর সেবা করলে 33 কোটি দেবতার সেবা হয়ে যায়। কোটি মানে প্রকার, 33 প্রকার দেবতা সেবা হয়ে যায়। এবং গোমাতার সেবা এতটা গুরুত্বপূর্ণ আমাদের সনাতন শাস্ত্রে। গোমাতা, গাভীকে মা বলা হয়েছে। এবং গাভীর গোবর অ্যান্টি ভাইরাস রূপে সমস্ত ভাইরাসকে নষ্ট করে। সন্ধ্যাবেলা আরতি করে গাভীদেরকে, বাছুরদেরকে ঘরে তোলা হয়। কিন্তু এদিন ব্রজের যত গোপীরা আছেন তাদের কারো গোপালের প্রতি তেমন আগ্রহ নাই। যশোমতী মা ভাবলেন, ব্যাপারটা কি? আজ আমার ছেলের প্রতি কারো আকর্ষণ নেই। কারণ আজ যারা ঘরে ফিরে গিয়েছে, কৃষ্ণের সখা যারা, ওরা সবাই কৃষ্ণ, কৃষ্ণই ফিরে গিয়েছে। ভগবান ইচ্ছে পূরণ করলেন প্রত্যেক মায়েদের। আর এদিকে ভগবান যে ব্রহ্মাকে সৃষ্টি করে পাঠালেন, যাও তুমি সিংহাসন আলোকতি করে গিয়ে বসো। মূল ব্রহ্মা এই পরীক্ষা করে, সকাদেরকে হরণ করে, গোবৎসদেরকে হরণ করে যখন ব্রহ্মলোকে নিজের আসনে গিয়ে বসার জন্য যাত্রা করলেন, ব্রহ্মলোকে আসলেন, ভেতরে প্রবেশ করবেন, যে দাঁড়িয়ে রয়েছে দ্বার রক্ষক, সে মূল ব্রহ্মাকে বলছেন, আপনি কে? আমি কে মানে? আমাকে চিনতে পারছো না? আরে আমি তো ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চতুর্মুখী ব্রহ্মা। তুমি আমার দ্বার রক্ষক, তুমি আমার দাঁড়ি, আমি আমার সিংহাসনে গিয়ে বসবো। তুমি আমায় প্রশ্ন করছো আমি কে? তুমি আমায় চিনতে পারছো না? আরে আপনি আবার কোন ব্রহ্মা? আমাদের ব্রহ্মা তো আসন আলোকিত করে বসে আছেন, আপনি আবার কোন ব্রহ্মা? আমাদের ব্রহ্মা তো আসনে বসে আছেন। কি? আমি তো জানতাম আমি একাই ব্রহ্মা, আরেক ব্রহ্মা কোত্থেকে আসলো? আমার সিংহাসনে আরেক ব্রহ্মাকে? বলছে সত্যিই তো, আপনারই তো মতো চেহারা, কিন্তু আমাদের ব্রহ্মা তো বসে আছেন সিংহাসনে। আপনি অপেক্ষা করুন, আমি জিজ্ঞাসা করে আসি আমাদের ব্রহ্মা তার কোনো যমজ ভাই আছে কিনা, আপনাকে চিনতে পারে কিনা, আমি একটু জিজ্ঞাসা করে আসি। ভগবান তিনি নিজে যে ব্রহ্মাকে সৃষ্টি করে পাঠিয়েছিলেন, ভগবানের নির্দেশে যে ব্রহ্মা আসলেন, তিনি ছলনা করে বললেন, আমি তাকে চিনি না। চোখের জলে ভেসে গেল মূল ব্রহ্মা, তার সমস্ত তনুমন কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়লেন। আমি কি করলাম? আমি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে নিজেই আমি আমার সিংহাসনকে হারিয়ে ফেললাম। হে গোবিন্দ, আমি বুঝতে পারিনি তুমি যে পরম ভগবান, তুমি যে পরমেশ্বর ভগবান, তুমি যে সর্ববিরাজমান, তুমি যে সর্বক্ষমতার অধিকারী, আমি বুঝতে পারিনি প্রভু, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। যতই কান্না করছেন কিন্তু ভগবানের তো মনকে টলানো যাচ্ছে না। তখন সেই ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় পঞ্চম অধ্যায়ের যে 1 নং শ্লোক, এই শ্লোকটা তিনি রচনা করলেন। এই শ্লোকটার মাধ্যমে স্তুতি করলেন ভগবান কৃষ্ণের চরণে। ব্রহ্মা বললেন, হে গোবিন্দ, আমি আজ যে ভুল করেছি, তুমি যে পরমেশ্বর ভগবান, আমি তা চিনতে না পেরে অহংকারের বশবর্তী হয়ে আমি তোমার সখাদেরকে হরণ করেছি, গাভীদেরকে হরণ করেছি। আর সেই অহংকারকে তুমি চূর্ণ করে আমার সিংহাসনকেও তুমি হরণ করে নিলে।
তাই আমার মতো যেন জগতের আর কেউ তুমি যে পরমেশ্বর ভগবান এই ভাবনায় যেন প্রশ্ন করতে না পারে, ভুল করতে না পারে, অহংকারের বশবর্তী হয়ে যেন সন্দেহ করতে না পারে, এই জন্য আমি স্তুতি করছি তোমার নিকটে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম হে গোবিন্দ, তুমি অনাদি আদি। জগতে যখন কোনো জল ছিল না, জগতে যখন কোনো স্থল ছিল না, তখনও তুমি ছিলে, তখনও তুমি ছিলে। তুমি অনাদির আদি, তুমি সর্বকারণের পরম কারণ। এই দেখুন, পরম শব্দটা ব্রহ্মা সংযুক্ত করে দিলেন। এই জন্য ভগবানের একটা নাম পরম, পরম কৃষ্ণ। তিনি কেমন? সচ্চিদ আনন্দ। দেখুন, সচ্চিদ আনন্দ, সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান গোবিন্দ সন্তুষ্ট হলেন, ব্রহ্মার নিকটে এসে তাকে দর্শন দিলেন। হে ব্রহ্মা, তুমি অহংকারী হয়ে যে অপরাধ করেছ, আমি সন্তুষ্ট হয়েছি তোমার স্তুতিতে, তথাপি তোমাকে শাস্তি পেতে হবে, শাস্তি পেতে হবে। তুমি আমার কাছ থেকে আমার ভক্তদেরকে তুমি আলাদা করে ফেলেছ। এই দেখুন, ভক্ত ভগবানের কতটা কাছের জন। আমার নিকট থেকে আমার ভক্তকে তুমি আলাদা করেছো, হরণ করে নিয়েছো। আর ওই গাভী আমার মা স্বরূপ, মা ভগবান কৃষ্ণ গাভীর স্তন পান করেছেন। এই জন্য তো আমরা সনাতনীরা, হিন্দুরা গাভীকে মাতৃস্বরূপে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, পুজো করি। তুমি গু মাতাদেরকে আমার নিকট থেকে আলাদা করেছো। তাই হে ব্রহ্মা, এই অপরাধের কারণে কলিযুগে তোমাকে যবন কুলে জন্ম নিতে হবে। যবন কুলে তুমি আসবে, এবং যে অপরাধ তুমি করলে তুমি যবন কুলে আবির্ভূত হবে। যখন এই কথাটা ব্রহ্মা শুনলেন, কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণে পড়লেন। হে গোবিন্দ, আমি যাব যবন কুলে, নিকৃষ্ট কুলে। হে গোবিন্দ, আমি তোমার অভিসম্পাতকে মাথা পেতে নিলাম, তবে আমার একটা নিবেদন আছে প্রভু। কি নিবেদন প্রভু? ওই যবন কুলে গিয়েও যেন আমি তোমার নাম গাইতে পারি। আমি যাব সেই কুলে, কিন্তু আমি তোমার নাম ব্যতীত থাকতে পারবো না। ওই ব্রহ্মাই হলেন যবন হরিদাস। 22 বাজারের ব্যত্রাঘাত খেয়েও কৃষ্ণ নাম ছাড়তে পারলেন না। এই দেখুন, পরম ভগবান, পরমেশ্বর ভগবান ব্রহ্মা নিজে স্তুতি করে জগতে জীবকে জানালেন। সেই পরমেশ্বর ভগবান, যার একটা নাম সনাতন। এই শব্দ থেকেই তো আমরা এতদূর গেলাম। সনাতন, যা ছিল, যা আছে, যা থাকবে। কোন প্রসঙ্গ থেকে আমরা গেলাম? কত অধ্যায়ের কত নং শ্লোক? 4th অধ্যায়ে 3 নং শ্লোক। সয়বয় ময়াতে অদ্বৈয়াগা প্রকৃত পুরাতন ভক্ত অসীমে সকা চৈতি রহস্যমহি এত উত্তমম। পরমেশ্বরী গোবিন্দ অর্জুনকে উদ্দেশ্য করে বললেন, হে পার্থ, সেই সনাতন যুগ আজ আমি তোমাকে পুনরায় বললাম।
কারণ তুমি আমার ভক্ত এবং তুমি আমার সখা। তাহলে আবার প্রশ্ন আসবে আপনাদের মাঝে, তাহলে বাকি 4 ভাই কি ভক্ত ছিল না কৃষ্ণের? তারাও ভক্ত ছিলেন, সাধারণ ভক্ত নয়। কতটুকু ভক্ত হলে ভগবান স্বয়ং তাদেরকে সুরক্ষা প্রদান করেন, সাধারণ ভক্ত নয়, তারাও ভক্ত। তবে তারা কৃষ্ণকে যেভাবে ভজনা করতেন, সেই ভজনাটা শক্য ছিল না। যুধিষ্ঠিরের ভজনা শক্য ছিল না। এই দেখুন, এখানে চমৎকার একটা শিক্ষা। যুধিষ্ঠিরের যে ভজনা, এটা শক্য নয়। অর্জুনের ভজনাটা শক্য ছিল। শক্য মানে কি? সখা। সখা যদি হওয়া যায় তাহলে একেবারে মিশা যায়, গায়ের সঙ্গে গা জড়িয়ে রাখা যায়, জড়িয়ে থাকা যায়, অন্তরের কথা বিনিময় করা যায়। কিন্তু দাস্যভাব নিয়ে যারা ভজনা করে তাদের সৌভাগ্যে সেটা হয় না। দাস্যভাব মানে কি? তুমি প্রভু, আমি তোমার দাস। তাহলে এখানে একটা ভয় থাকে, সর্বনাশ, ও প্রভু আসছে, প্রভু প্রভু। হ্যাঁ, আর সখা যখন আসো আসো, এই যে ভাব, অর্জুনের ভাবটা হচ্ছে সখ্য ভাব। বলছেন তুমি আমার ভক্ত আবার সখা। তবে এই সখ্য ভাবটাও পূর্ণ সখ্য নয়, অর্ধ সখ্য। অর্জুনের সখ্যটা কেমন? অর্ধ সখ্য। সখ্যর মাঝে আরো প্রকার রয়েছে। অর্ধ সখ্য কিভাবে? অর্ধ সখ্য হচ্ছে যে সখ্য ভগবত অনুভূতিতে শিথিল হয়ে যায়, তাকে অর্ধ সখ্য বলে। যখন বিশ্বরূপ দর্শন করালেন ভগবান অর্জুনকে, তখন অর্জুন ভয় পেয়ে বললেন, আমি এতদিন তোমাকে আমি কত কি বলেছি, তোমার কাঁধে হাত রেখেছি, আমি তোমার সঙ্গে জড়িয়েছিলাম, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। কিন্তু সুদামার সখ্য পূর্ণ সখ্য। সর্বক্ষেত্রে সুদামা তার সখ্য ভাব থেকে সরে যান নাই। আমি ভিক্ষা করে খাবো কিন্তু চাইবো না, আমি তোমাকে ছাড়া কিচ্ছুটি চাই না। সুদামার সখ্য পূর্ণ সখ্য, অর্জুনের সখ্য অর্ধ সখ্য। এই অর্জুন তার সখা, শুধু সখাই নয়, ভগবান এই জায়গায় বলছেন প্রিয় অসীমে তুমি আমার প্রিয়। প্রিয়জন তো সবাই হতে পারে না গো। ভালোবাসার অনেক মানুষ থাকতে পারে, কিন্তু সেই ভালোবাসার মানুষের মাঝে প্রিয়জন সবাই হতে পারে না। ভক্ত অনেক হতে পারে, কিন্তু ভক্তের মাঝে প্রিয় ভক্ত সবাই হতে পারে না। সেই প্রিয় ভক্ত হতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। তো অর্জুনের যোগ্যতাটা কি? অর্জুন পূর্ণরূপে কৃষ্ণের প্রতি সমর্পিত ছিলেন। ওই সমর্পণটা আর কারো অর্জুনের মতো ছিল না। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যখন ভগবান কৃষ্ণ বললেন এক অক্ষণি সৈন্য একদিকে আর আমি অস্ত্রহীন একদিকে থাকবো, সারথি হয়ে থাকবো, কোনটা নিতে চাও? দুর্যোধনকে বললেন কোনটা চাও তুমি? এক অক্ষণি সৈন্য চাও? এক অক্ষণি সৈন্য মানে কত? 2,18,700 জন। 2,18,700 জন সৈন্য চাও না আমাকে চাও? আমি অস্ত্র ধারণ করব না, আমি যুদ্ধও করব না। অর্জুন মনে মনে ভাবলেন এটা আবার কি? অস্ত্রহীন একজন লোককে নিয়ে আমার কি হবে, যে যুদ্ধও করবে না, কিছুই করবে না। আর অর্জুন মনে মনে ভাবলেন, এটা অর্জুন বললেন না দুর্যোধন বললেন? দুর্যোধন বললেন। আর অর্জুন বললেন হে সখা, হে গোবিন্দ, আমার কিচ্ছুটির প্রয়োজন নেই। আমি জয় বুঝি না, আমি পরাজয় বুঝি না, আমি মঙ্গল বুঝি না, আমি অমঙ্গল বুঝি না, আমি সুখ বুঝি না, আমি দুঃখ বুঝি না, আমি সর্ব অবস্থাতেই কেবল তোমাকে কাছের করে পেতে চাই। দেখুন প্রিয়জন এমনিতেই হয়েছিলেন। দুটো আসন রাখলেন, মাথার দিকে একটা আসন, পায়ের দিকে একটা আসন। দুর্যোধন যদিও প্রথম আসলেন, এসে দেখলেন আসন দুটো, একটা মাথার দিকে একটা পায়ের দিকে। ভাবলেন আমি রাজপুত্র, গুরু সম্রাটের পুত্র, আমি পায়ের দিকে বসবো? না না না, আমার একটা সম্মান আছে না। মাথার দিকে বসলেন রাজ সিংহাসনে।
আর অর্জুন আসলেন, এসে দেখেন গোবিন্দ ঘুমিয়ে আছেন। তিনি কি আদৌ ঘুমিয়ে আছেন? না, তিনি পরীক্ষা করছেন। অর্জুন এসে তার পদসেবা করতে শুরু করে দিলেন। পদসেবা করছেন, কারণ পদসেবা যারা করে, চরণ সেবা, এর মাঝে যত কৃপা নিহিত, আর কোন কাজ দ্বারা এত কৃপা পাওয়া যায় না। এই জন্য ভগবান শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ সেবকদের মাঝে অন্যতম সেবককে গোবিন্দ, গোবিন্দ দাস। শ্রী গোবিন্দ দাস করে পাদ সম্মাহন। গোবিন্দ দাস চরণ সেবা করতেন। মহাপ্রভু যখন মধ্যাহ্ন ভোজনের পর শয়নে যেতেন, যখনই শয়নে যেতেন, গোবিন্দ ছিল তার চরণ সেবার জন্য। এই জন্য গোবিন্দকে এতটা কৃপা করেছিলেন, এবং শেষে গোবিন্দকে যেভাবে চরণে আশ্রয় দিয়েছিলেন মহাপ্রভু, এই লীলা আস্বাদন করলে নয়নে জল ধরে রাখা যাবে না। এই চরণ সেবার মাধ্যমে এতটা কৃপা পেয়েছিলেন। অর্জুন পাদ সেবা করতে শুরু করলেন, আর দুর্যোধন মৃদু মৃদু হাসছে। দেখো 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 দেখো, এক গোয়ালার পা সেবা করছে, চরণ সেবা করছে, মনে মনে বলছে। আচ্ছা, কেউ যদি ঘুমিয়ে থাকে এইভাবে, দৃষ্টিটা কোন দিকে যাবে? পায়ের দিকে তো যাবে, না মাথার দিকে যাবে? এবার চোখটা খুলেই ভগবান কাকে দর্শন করলেন? অর্জুনকে দর্শন করলেন। দেখো, সর্বদা নিম্ন নিম্ন দিকে দৃষ্টি। ভক্তিটাই তো, ভক্তি যখন হৃদয়ে আসবে, সর্বদা নিচু নিচু ভাব আসবে, আমাদের মাঝে দৈন্যতা আসবে। এখানেও অর্জুন লোভ করলেন না, আমি তোমাকে চাই, আর কিছু চাই না। কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল। এই জন্যই তো এতটা প্রিয় হতে পারলেন। এই জন্যই শুধু প্রিয় নয়, একবার অর্জুন দ্বারকায় গিয়েছিলেন দ্বারকা দর্শন করার জন্য। এগুলো অনেক কথা আছে, ভাগবতের বিভিন্ন টিকাতে বিভিন্ন আচার্যগণ ব্যাখ্যা করেছেন। একটা বিষয় নিয়ে ব্যাখ্যা করলে তো অনেক সময় লাগবে। দ্বারকায় গেলেন, বারবারই গোবিন্দ তাকে আমন্ত্রণ করতেন, একবার দ্বারকা দর্শন করে যাও। অর্জুন গিয়েছিলেন, অর্জুন গেলেন। অর্জুনকে যে কক্ষে শয়ন করতে দেয়া হলো, সুরম্য অট্টালিকা, কোন কিছুর অভাব নেই। অর্জুন যে কক্ষে অবস্থান করলেন, সেই কক্ষে তিনি সেবা যত্ন আতিথেয়তা পেয়ে তিনি আপ্লুত হলেন। কিন্তু কৃষ্ণ নামে প্রেমে তিনি ওই সুখ, ঐশ্বর্য এবং সেবা লাভের সময় আপ্লুত ছিলেন। আমরা তো সুখে এতটাই মগ্ন হই, ভগবানকে ভুলে যাই, কিন্তু অর্জুন ওই আতিথেয়তা সুখ লাভ করেও কৃষ্ণ সেবাতে, কৃষ্ণ চিন্তনে আরো বেশি তার মনকে মগ্ন করলেন। এবার অর্জুন আসছেন না, রাজসভাতে অর্জুন আসছেন না। ভগবান কৃষ্ণ তিনি পাঠালেন রুক্মিণীকে, যাও তো দেখে আসো আমার পার্থ কেন আসছে না। এবার রুক্মিণী যখন গেলেন, গিয়ে দেখেন অর্জুন কৃষ্ণ নামে এতটাই বিভোর হয়ে গিয়েছে, তার সমগ্র শরীর থেকে দিব্যজ্যোতি বের হচ্ছে, দিব্যজ্যোতি বের হচ্ছে, এবং কৃষ্ণ নামে অজুর দ্বারাই তিনি ক্রন্দন করছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে। রুক্মিণী এই অবস্থা দেখে তিনিও মগ্ন হয়ে গেলেন। গোবিন্দ যে তাকে পাঠালেন সে কথা তিনি ভুলে গেলেন। ও হে সত্যভামা, যাও না, রুক্মিণীকে পাঠালাম, সেও কেন আসছে না। সত্যভামা গিয়ে এই দৃশ্য দেখে তিনিও মগ্ন হয়ে গেলেন। জাম্বুবতীকে পাঠালেন, যাও দেখে আসো, যারা যাচ্ছে তারাই গিয়ে মগ্ন হয়ে গিয়েছে। এবার কৃষ্ণ নিজে গিয়ে দেখলেন, এই কি, কৃষ্ণ নামে প্রেমে আপ্লুত হয়ে নয়ন দিয়ে তার অশ্রু ঝরছে। এতটা তিনি ভালোবাসতেন গোবিন্দকে, যার কারণেই তো গোবিন্দ তার রথের সারথি হলেন। ভালোবাসার দ্বারাই তো সেটা লাভ হয়েছে, আর কিছু দ্বারা তো সম্ভব হয় না। ভগবান নিজেও সেটা স্বীকার করলেন। ভক্ত বসিমে শোকা চৈতি রহস্যম হিয়ত উত্তমম, চতুর্থ অধ্যায় ৩ নং শ্লোক। তাছাড়া নবম অধ্যায়ে ভগবান আরো ক্লিয়ার করলেন অর্জুনের অবস্থান। সেখানে বললেন, ইদম তুতে গুচ্ছতম প্রবশ্যামি অনুসুবে জ্ঞানম বিজ্ঞানম
সহিত যদ্জ্ঞাতা মুক্ষ সেব শুভা। এই পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞান আমি তোমাকে দান করছি। কেন জানো অর্জুন? কারণ তুমি অসুয়া থেকে রহিত, তোমার মাঝে কোনো হিংসা নাই। অসুয়ার একটা শব্দ হচ্ছে হিংসা, নির্মৎসর হিংসা, মাৎসর্য নাই। প্রিয় অসীমে তুমি আমার প্রিয়, সখা মেয়ে তুমি আমার সখা, তাই তোমাকে দান করছি। আমি তোমাকে এই জ্ঞান দিচ্ছি, তোমার মাধ্যমে সবাই পাবে। এই জন্য অর্জুনের রথের সারথি হলেন ভগবান। সেই অর্জুনকে উদ্দেশ্য করে এই গীতার জ্ঞান দিলেন, রথের সারথি হলেন। আমাদের প্রসঙ্গটা ছিল, আমাদের সনাতন শাস্ত্রের অধিকাংশ জ্ঞান আমরা অরণ্যে বা নিবৃত স্থানে লাভ করতে দেখেছি, কিন্তু গীতার জ্ঞান দান করা হয়েছে যুদ্ধের ময়দানে। কেন? এই হচ্ছে আমাদের প্রসঙ্গ। আমরা যতই বিভিন্ন শাখা প্রশাখায় যাই না কেন বুঝাতে গিয়ে, কিন্তু আমাদের মূল প্রসঙ্গটার প্রতি আমাদের অবশ্যই মনোযোগ আকর্ষণ করাটা অত্যাবশ্যক। আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করব বিভিন্ন শাখায় গিয়ে যে আমি কোন জায়গা থেকে গিয়েছি, যদি না বলতে পারেন তাহলে বুঝবো মনোযোগ আপনাদের নেই। এই জন্য ভগবান যুদ্ধে রথের সারথি হয়ে গীতার জ্ঞান দিলেন অর্জুনকে, প্রিয় বলে, নির্মৎসর বলে, সখা বলে, প্রিয় ভক্ত বলে, আনুগত্যশীলতা আছে বলে। তো কেন যুদ্ধের ময়দানে দিতে প্রয়োজন হলো এই গীতার জ্ঞান? তার কারণ সংসারটাই একটা কুরুক্ষেত্র, দেহটাও কুরুক্ষেত্র। মন তুই তালা খুলো না, আগে নিজকে চিনো না। কুরুক্ষেত্র দেহ ক্ষেত্র রে মন, একবার ভেবে দেখলে না। তুই আপন ঘরে আধার রাখিস, আর মন্দির মঠে জ্বালাস বাতি। নিজের ঘর অন্ধকার, এই হৃদয় ঘর অন্ধকার, আর মন্দিরে গিয়ে বাতি জ্বালাচ্ছি আমরা। মন তুই তালা খুলো না, আগে নিজে তালা খুলো। তো চাবিটা কি? এই গুরুদেব তিনি আমাদেরকে এই তালা খোলার পদ্ধতিটা দেখিয়ে দেবেন। এই জন্যই পদকর্তা বললেন, মনকে সারথি বানাও, প্রেমের পতাকা উড়াও, ভক্তি বিশ্বাস ভাবের দেশে নিজেকে বিলাও। গুরু নামের বীজ ফলিয়ে দেহের চাষ করো। গুরুদেব পদ্ধতিটা দেখিয়ে দেবেন, তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেব। এই সংসারটা কুরুক্ষেত্র। ক্ষেত্র মানে জমি, ক্ষেত্র মানে দেহ। ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যুগে আছে। ক্ষেত্র মানে দেহ। ক্ষেত্রকে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি ক্ষেত্রজ্ঞ। সংসার কুরুক্ষেত্র গো। দিবানিশি এখানে যুদ্ধ চলছে, শরীরে এখানেও বিজাতীয় সত্তার যুদ্ধ হচ্ছে। রিপু আছে 6টা আমাদের ভেতরে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। বৈষ্ণব কবি জানিয়ে দিলেন, দেহে রিপু 6 জনা, তারা কথা শুনে না। সাধন পথে চলতে আমায় তারা করে গমানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউ কথা কেউ শুনে না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা আমাদের রিপু, আমাদের শত্রু। এগুলো দিবানিশি, এগুলো আমাদেরকে পিছনের দিকে টানছে। বহির জগতে একটা শত্রুকে আমরা কম্প্রোমাইজ করতে পারি না, তার সঙ্গে আমরা মিশতে পারি না, সমস্যা মিটাতে পারি না। দেখবেন ওই বাড়িতে আমি যাব না, তার সঙ্গে আমার মিল নেই, নিমন্ত্রণ করব না। এক গ্রামও গিয়ে দেখবে 2 দল 3 দল। আমি আমার গ্রামের কথাই বলি। আমি ছোটবেলা কৃষ্ণতলা বুঝো মা, তোমাদের অঞ্চলে আছে, কদম গাছ দিয়ে এই যে বিভিন্ন পৌষ সংক্রান্তিতে, তারপর কার্তিক মাসে লুট হয় কি আপনাদের অঞ্চলে এরকম? তো আমাদের কৃষ্ণতলা, একটা কৃষ্ণতলা গ্রামে 3 দল, ছোটবেলা আমরা দেখেছি।
একদল গিয়ে মৃদঙ্গ বাজিয়ে, কুল করতাল বাজিয়ে, ঝাঁস টাস বাজিয়ে হরিনাম করলো, আর একদল গিয়ে লুট নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা শেষ করবে, ওরা দেবে। কৃষ্ণ একজন, কিন্তু দল তিনটা এক গ্রামে, কৃষ্ণ থলা একটা। এই যে দেখো, কারণ কি, বহির জগতের শত্রু যাদেরকে আমরা মনে করি, মান অভিমান করে ঝগড়া করে, তাদের সঙ্গে মিটমাট করতে পারি না, কিন্তু অন্তর জগতে 6টা শত্রুকে নিয়ে আমরা বাস করি। বহির জগতে অমুক আমার শত্রু, অমুকের মুখ আমি দেখবো না। আরে বাবা, তোমার অন্তর জগতে 6 শত্রুকে নিয়ে তুমি বাস করছো। দেখবে জামাই যদি আরেকটা বিয়ে করে নিয়ে আসে, অবস্থা কি হবে? সতীনের গড় আমি করবো, অবস্থা খারাপ। কিন্তু 6 সতীনের গড় আমরা প্রত্যেকে করছি, জানো এটা? 6 সতীনের গড় সবাই করতেছে। ওই 6 সতীন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যারা দেহতত্ত্ববিদ তারা ওদেরকে সতীনের সঙ্গে তুলনা করেছেন। সতীন যদি থাকে, দেখবে ঝগড়া, আইনি ঝগড়া, বাপরে বাপরে। এরকম যদি কেউ এখানে দুর্ভাগা নারী থাকে, জামাই 2টা 3টা বিয়ে করেছে, এইরকম যদি দুর্ভাগা নারী থাকে, তাহলে সে জানবে সংসারে কত অশান্তি। যার ঘরে 2টা বউ 3টা বউ, সে জানে কত কষ্ট, কত দুঃখ। সতীন থাকা মানেই ঝগড়া হবে। আর ওই 6 সতীনের ঘর আমরা করতেছি। কাম 1 সতীন, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ওরা দিবানিশি ঝগড়া করে, দিবানিশি যন্ত্রণা দিয়ে থাকে। ওই বহির জগতে সতীনদের সঙ্গে মিলেমিশে থাকতে পারি না আমরা, বহির জগতে শত্রুদের সঙ্গে মিটমাট করতে পারি না, আর অন্তর জগতে এই 6 শত্রুকে নিয়ে আমরা বাস করি। তাই লালাবাবু নাম শুনেছো? বৃন্দাবনে যার মন্দির আছে, সেই লালাবাবুকে তার গুরুদেব বলেছিলেন, যখন সবকিছু ছেড়ে, রাজত্ব ছেড়ে লালাবাবু চলে গেলেন বৃন্দাবনে গোবিন্দ দর্শনের জন্য। সেখানে গুরুদেবের চরণে যখন আত্মনিবেদন করলেন, গুরুদেব বললেন, দেখো তুমি তো জমিদার, জীবনে কখনো সহস্তে কাউকে ভিক্ষা প্রদান করনি, কিন্তু দেখো বাবা, আমি তো সহজে কাউকে দীক্ষা দেই না। যথার্থ গুরুদেব আগে শিষ্যকে যাচাই করবে, দেখি দীক্ষা আমি যে তাকে দেব সে যোগ্য কিনা। আমার শিষ্য গুরুদেবকে যাচাই করবে যে তার দ্বারা আমার অভিষ্ট লক্ষ্য পূরণ হবে কিনা, আর গুরুদেব শিষ্যকে যাচাই করবে। দেখো বাবা, তুমি তো জমিদার, আমার নিকট থেকে যদি তোমাকে দীক্ষা নিতে হয়, প্রত্যেকটা ঘরে ঘরে তোমাকে ভিক্ষা করতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে তোমায় ভিক্ষা করতে হবে, নিজের হাতে ভিক্ষা করতে হবে। শোনো বাবা, বৃন্দাবনের কোন ঘর যেন বাদ না যায়। যে লালা নিত্য রাজভোগ খেতেন, লালা বাবু, এটা আদর করে তাকে ডাকা হতো। তার মূল নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ। মুর্শিদাবাদ জেলায় জন্ম নিয়েছিলেন, ভারতের মুর্শিদাবাদের জমিদার ছিলেন। 1775 খ্রিস্টাব্দে যার জন্ম, যার বাবার নাম কৃষ্ণচন্দ্র সিংহের বাবার নাম হচ্ছে রামকৃষ্ণ সিংহ। রামকৃষ্ণ সিংহের পুত্র হচ্ছেন কৃষ্ণচন্দ্র সিংহ। সেই কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালাবাবু বলে ডাকা হতো। এত বড় জমিদার, নিত্য রাজভোগ খেতেন, সোনার পালঙ্কে ঘুমাতেন। কাজের মেয়ের কথাতে হৃদয়ের মাঝে একটা হুশ জ্ঞান আসলো, সবকিছু ছেড়ে চলে গেলেন বৃন্দাবনে। আজকে তাকে ভিক্ষায় পাঠাচ্ছেন। গলবস্ত্র, একটা উত্তরীয় গায়ে, আর 1 টুকরা ধুতি পরলেন, স্কন্ধে ভিক্ষার ঝুলি। গুরুদেব পাঠিয়েছেন, যাও। কোন প্রসঙ্গ থেকে যাচ্ছি আমরা? আমরা কয় শত্রুকে নিয়ে বাস করছি? 6 শত্রুকে। ভালো করে পয়েন্টটা মনে রাখবে। পাঠালেন গুরুদেব, যাও ভিক্ষা করে নিয়ে আসো। প্রত্যেক ঘরে ঘরে আজ জমিদার কাঙ্গাল সেজে ভিক্ষা করতে গিয়েছে। শোনো লালা, একটা কথা বলে দেই, যে তোমাকে ভিক্ষা দেবে সেও তোমার কাছে যেমন, যে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে তাকেও তুমি তেমন মনে করবে, তেমন ভাবেই তুমি ভালোবাসবে, হিংসা করতে পারবে না। আমি তোমাকে আদেশ করলাম। বৈষ্ণব যারা হয় গো, সর্বত্যাগী যারা, ওরা ভিক্ষায় কেন যায়? গৌর হরি ভিক্ষায় কেন পাঠানোর নির্দেশ দিলেন?
ভিক্ষুক যারা বাবা, তাদের মান কুলমান থাকে না। তাদের যদি মান অপমান এই চিন্তা থাকে, সে ভিক্ষা করতে পারবে না। ত্যাগী যে, সে যদি মান অপমান এই চিন্তা করে, তার ভজন হবে না। এই জন্য বিশাল মহোৎসব যদি করো, তোমার কোটি টাকা আছে, তাতেও তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। তুমি যদি ভিক্ষায় বের না হও, হবে না, যজ্ঞ পূর্ণ হবে না। অহংকার থাকলে যজ্ঞ হবে না। এই যে আজকেও আমরা একটা যজ্ঞ করছি, এটা যজ্ঞ। যজ্ঞ মানে কি? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা তাই যজ্ঞ। এই যে গীতা পাঠ হচ্ছে, এটাও যজ্ঞ। এবার আয়োজনকারী ভক্ত যারা আয়োজন করেছেন, তারা এত বড় আয়োজন করলেন, এত সুন্দর ভাবে প্রসাদ পাওয়াবেন সবাইকে। এবার হৃদয় মাঝে যদি এই অহমিকা এসে যায়, তাহলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। এই জন্য অহংকার দূরীভূত হওয়ার জন্যই ভিক্ষা মহাপ্রভু পাঠালেন। তাদের মান কোনো মান থাকে না। যাও ভিক্ষা করে নিয়ে আসো। কেউ যদি তোমাকে ভিক্ষা দেয়, তার কাছেও তুমি যেমন, তাকেও যেমন ভাববে যে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, তাকেও তুমি তেমন ভাববে, তার কাছেও তুমি তেমন। লালা বাবু ভিক্ষায় গেলেন। ভিক্ষা করতে করতে হঠাৎ দেখলেন বিশাল এক অট্টালিকা। অট্টালিকা দেখেই আটকে উঠলেন তিনি, গেলেন না সেই জায়গায়। কারণ কি? কারণ সেই অট্টালিকাটা তার বন্ধু ছিল এক সময়, জগৎ শেঠ। এখন তার শত্রু, তার নামে এবং লালাবাবুর সঙ্গে মামলা মোকদ্দমা হচ্ছে। তাই তার কাছে গেলেন না তিনি ভিক্ষার জন্য। গুরুদেবের কাছে এলেন, ভিক্ষা লব্ধ, যা পেলেন তা দিলেন। গুরুদেব বলছেন, লালা বাবা সবার কাছে গিয়েছিলে? গুরুদেব, আমি সবার নিকটে গিয়েছি। তত্ত্বদ্রষ্টা ভজনশীল সদ্গুরু যিনি অন্তর্যামী, তিনি বললেন, দেখো বাবা, শিষ্যের প্রথম গুণটা হচ্ছে গুরুদেবের কাছে কোনো কিছু লুকাতে পারবে না, আত্মসমর্পণ থাকবে, গুরুদেবের কাছে সব খুলে বলতে হবে। যদি যথার্থ আমরা গুরু কৃপা পেতে চাই, তুমি আমার কাছে মিথ্যে বললে, তোমার তো শিষ্য হওয়ারই যোগ্যতা নেই বাবা। তুমি বলছো সবার গৃহে গিয়েছো, তুমি কি অট্টালিকায় গিয়েছিলে? হাত জোড় করে বলছেন, গুরুদেব এটা তো জগৎ শেঠের অট্টালিকা, ও তো আমার শত্রু হয়, ও তো আমার শত্রু। বাবা লালা, বহির জগতের একটা শত্রুকে মিটমাট করতে পারলে না। তুমি কি জানো তোমার অন্তর জগতে আরো 6টা শত্রু আছে, যার সঙ্গে দিবানিশি তোমাকে যুদ্ধ করে ভজন জগতে টিকে থাকতে হবে। ওই বাহিরের একটা শত্রুকে দমন করতে পারলে না, তার সঙ্গে মিটমাট করতে পারলে না। কিসের জন্য শত্রুতা তার সঙ্গে? রাজত্ব নিয়ে। আজকে কি তোমার রাজত্ব আছে? তুমি তো রাজত্ব ছেড়ে চলে এসেছো ভজন করার জন্য, গোবিন্দকে প্রাপ্তির জন্য। রাজত্ব ছাড়তে পারলে বাবা, শত্রুতা ছাড়তে পারলে না। হ্যাঁ, এই জন্যই তো যজ্ঞের আয়োজন যখন হবে, শত্রু মিত্র সবার সঙ্গে সমভাব দিয়ে নিমন্ত্রণ করতে হবে, নইলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। এটা গৌর হরির নির্দেশ। অনেক বিষয় আছে, এগুলো বিস্তারিত ব্যাখ্যা না করলে বোঝা যাবে না। অনেক বিষয় আছে। আমরা এত এত অনুষ্ঠানের আয়োজন করি, কিন্তু পূর্ণ কৃপা কেন আমরা পাই না? তার পিছনে অনেক বিষয় আছে। দেখো বাবা, আমি তোমাকে আদেশ করছি, ওই জগৎ শেঠের সঙ্গে যদি তুমি মিলতে পারো, তার কাছ থেকে যদি তুমি ভিক্ষা আনতে পারো, ওই শত্রুকে যদি তুমি বন্ধু করতে পারো, তাহলেই আমি তোমাকে দীক্ষা প্রদান করব। তা না হয় আমি তোমাকে দীক্ষা প্রদান করব না। কারণ বহির জগতের একটা শত্রুকে যদি বন্ধু করতে না পারো, অন্তর জগতে যে 6টা শত্রু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা শত্রুকে কি করে তুমি বন্ধু করে, কি করে তুমি তাদেরকে কৃষ্ণ সেবায় লাগিয়ে ভজন করে গোবিন্দকে তুমি লাভ করবে? একটিবার বলো। যাও যাও বাবা, ভিক্ষা নিয়ে আসো। গুরুদেব, আমি পারবো কি? আপনি আমায় কৃপা আশীর্বাদ করেন। স্কন্ধে ভিক্ষার ঝুলিটা নিয়ে মুর্শিদাবাদ জেলার জমিদার, যার সঙ্গে মামলা চলছে, মোকদ্দমা চলছে, শত্রু যে ঘোষণা করে দিয়েছে জগৎ শেঠ, ওই লালা জমিদারের মস্তক যদি কেউ এনে দিতে পারো, অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেব, এরকম শত্রু। সেই শত্রুর বাড়িতে গেলেন ভিক্ষা আনার জন্য গো। কারণ কি? গুরু কৃপা লাভের জন্য, ভক্তি লাভের মনোরথে।
ফটক গেট, ফটকের পাশে এসে দাঁড়ালেন, মৃদু মৃদু হরিনাম করছেন। দ্বার রক্ষক যে, পাহারাদার প্রহরী যে, তাকে অনুনয় করে বলছেন, হেরে দাঁড়ি, আমি এক ভিখারি, নাম কি তোমার? আমার নাম লালা। লালা? আরে এই নামটা তো আমাদের বাবুজির মুখে অনেকবার শুনেছি, তুমি কোন লালা গো? হ্যাঁ, তুমি কোন লালাকে চিনো? দাঁড়ি, আমি এক মুর্শিদাবাদ জেলার জমিদার লালাকে চিনি, যে লালা আমাদের বাবুজির চিরজন্মের শত্রু, যিনি ঘোষণা করে দিয়েছেন তার মস্তক যদি কেউ আনতে পারে অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেয়া হবে। জমিদার লালা আজ তিনি ভিখারি হয়েছেন। তিনি মনে মনে বলছেন, দাঁড়িয়ে তুই তো জানিস না, তোদের বাবুজি ঘোষণা করে দিয়েছেন যার মস্তক আনার জন্য অর্ধেক রাজত্ব দেবে বলে ঘোষণা করেছে। আমি সেই লালাই আজ তোর বাবুজির কাছে এসেছি ভিক্ষা নেওয়ার জন্য রে, মনে মনে বলছেন। দাঁড়ি, তুমি একটি বার তোমার বাবুকে গিয়ে বলবে আমি এক মুষ্টি ভিক্ষা নেওয়ার জন্য এসেছি ওনার কাছে। তোমার সাহস তো কম নয়। আরে বাবুজি স্বয়ং যদি ভিক্ষা দেবে তাহলে আমাকে কেন পাহারাদার রেখেছে? আর তুমি আমাদের জমিদারকে বলছো ভিক্ষা দেওয়ার জন্য, এত বড় সাহস তোমার? তুমি জানো তুমি কি কথা বলছো? দাঁড়িয়ে আমি যে ভিক্ষা নেওয়ার জন্য এসেছি, এই ভিক্ষা আর কেউ দিতে পারবে না, এই ভিক্ষা স্বয়ং তোমার বাবুজিকেই দিতে হবে। একটি বার তুমি তাকে গিয়ে বলো আমি তার কাছে ভিক্ষা নিতে এসেছি। অনুনয় করে যখন বলছেন, বিনয় করে যখন বলছেন, একটু মায়া লেগে গেল পাহারাদার যে আছে তার। সেই প্রহরী গিয়ে বলছে, বাবুজি, আরে ও বাবুজি, একটা ভিক্ষুক এসে ওই ফটকের পাশে দাঁড়িয়েছে, ও বলছে এক মুষ্টি ভিক্ষা নিতে নাকি এসেছে। আমার মায়া লেগে গিয়েছে তার কথায়। ও সাধারণ কোন ভিক্ষুক নয়, একটা ধুতি পরা, গায়ে একটা উত্তরীয়, স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি, আর কৃষ্ণ নাম করছে। ও নাকি আপনার নিকট থেকে ভিক্ষা না নিলে গুরু দীক্ষা পাবে না। সাহস কত বড়! আমাকে বলছে ভিক্ষা দেওয়ার জন্য। ওরে, আমাকে যদি ভিক্ষা দিতে হয় তোকে কেন রেখেছি? যা, গাড় ধাক্কা দিয়ে বের করে দে। তোর কাছ থেকে যদি ভিক্ষা নিতে চায় নেক, নতুবা গাড় ধাক্কা দিয়ে বের করে দে। বলছিলাম না আমার বাবুজি কাউকে নিজ হাতে ভিক্ষা দেয় না। যাও তুমি। নারী দাঁড়ি, আমি তোমার বাবুজির কাছ থেকে ভিক্ষা নিয়েই যাব। বলছি তো ভিক্ষা দেবেন না, গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলছেন। যাও তুমি। হাত জোর করে বলছেন, একটি বার কি আবার তুমি বলো। দেখো, ত্রিনাদপি শুনেছেন তরু রবি সহিষ্ণু না, ও মানি না মানদেন কীর্তনীয় সদা হরি। বৈষ্ণবকে ভগবান তার প্রাণ বলছেন এমনিতেই না। তৃণের মতো নিচু, তরুর মতো সহিষ্ণু, মান আছে, মান দাবি করে না, সবাইকে মান দিতে চায়। যে জমিদার নিত্য রাজভোগকে তো সোনার পালঙ্কে ঘুমাতো, যার আদেশ পালন করার জন্য সবাই দাঁড়িয়ে থাকতো, আজকে সে ভিক্ষুকের মতো হাত জোর করে বলছে, কেন গো, কেন এত বিনয় তার মাঝে আসলো? কৃষ্ণ প্রেম ভক্তি লাভের আকাঙ্ক্ষা জেগেছে বলে। দাঁড়িয়ে একটি বার শুধু তুমি গিয়ে বলো, আমি তোমার বাবুজির নিকট থেকে ভিক্ষা না নিলে যে যাবো না। দাঁড়ি আঘাত করলো লালার বক্ষে, মৃত্তিকায় লুটিয়ে পড়লেন লালা। আমাকে মারবে দাঁড়ি, মারো, তথাপি আমি ভিক্ষা না নিয়ে যাব না। তুমি কে গো? হ্যাঁ, কে তুমি? এতটা সহিষ্ণু কেউ হয়? হ্যাঁ, কে তুমি? কোন লালা? এবার লালা বাবু ভাবছেন, পরিচয়টা দিলেও যদি ভিক্ষাটা পাই। দাঁড়ি
তোমাদের বাবুজি যে ঘোষণা করে দিয়েছেন অর্ধেক রাজত্ব দেবেন যার মস্তক আনলে, আমি সেই মুর্শিদাবাদ জেলার জমিদার লালা। তুমি মুর্শিদাবাদ জেলার জমিদার। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার বক্ষে আঘাত করেছি। তুমি দাঁড়াও বাবুজি। আরে ও বাবুজি, হ্যাঁ তোমাকে অর্ধেক রাজত্ব দিতে হবে না? হ্যাঁ, তুমি যার মস্তক আনার জন্য ঘোষণা করে দিয়েছো, সেই লালাই ছদ্মবেশ ধারণ করে তোমার দ্বারে আজ এসেছি ভিক্ষা নেওয়ার জন্য। একটিবার তুমি তলোয়ার নিয়ে আসো, মস্তককে দ্বিখণ্ডিত করেছিল জনমের শত্রুতার অবসান ঘটিয়ে দাও। কি বলছিস, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি। ও নিজ মুখে বলেছে ও মুর্শিদাবাদ জেলার জমিদার লালা। মুর্শিদাবাদ জেলার জমিদার লালা ভিক্ষুক হবে কেন রে? তার পরনে কি, সত্যি করে বল। বাবুজি, তার পরনে একটা ধুতি, গায়ে একটা উত্তরীয়, স্কন্ধে ভিক্ষার ঝুলি। সে কি করছে? সে হরিনাম করছে। যখন হরিনাম করছে বাবু, তখন তার নয়ন দিয়ে টপ টপ করে জল ঝরছে। বলছিস কি রে? হতেও পারে মামলা মোকদ্দমা করতে করতে সহায় সম্বল সব হারিয়ে ফেলেছে। তলোয়ারটা দে, ওর মস্তকটাকে আমি দ্বিখণ্ডিত করবো। হাতে তলোয়ার নিয়ে জগৎ শেঠ ছুটছে গেটের দিকে চিরজনমের শত্রুতার অবসান করতে। হাতে তলোয়ার নিয়ে ছুটছে জগৎ শেঠ। এসে দেখে ফটকের পাশে যে দাঁড়ানো সত্যি তার চিরজনমের শত্রু, ওই সেই মুর্শিদাবাদ জেলার জমিদার লালা। কিন্তু রাজবেশ তার পরনে নেই, গায়ে একটা উত্তরীয়, স্কন্ধে ভিক্ষার ঝুলি, আর নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি দাঁড়া, আর পরনে একটা ধুতি। মলিন বসন, মলিন বদন, মৃদুমন্দ শব্দ যেন বদন থেকে উচ্চারিত হচ্ছে। ছলনা করতে এসেছো বুঝি ছদ্মবেশ ধারণ করে? অর্ধেক রাজত্ব দেব বলে ঘোষণা করে দিয়েছি, লক্ষ্মী সহায় তাই তোমাকে পেয়ে গেলাম। তোমার মস্তককে দ্বিখণ্ডিত করে আমি জনমের শত্রুতার অবসান ঘটাবো। লালা বললেন, বন্ধু দেখো, প্রথমেই সম্বোধন করলেন, বন্ধু আমাকে মারতে চাও না, রাজত্ব কাউকে দিতে হবে না, কষ্টও তোমাকে করতে হবে না। আমি আজ স্বয়ং এসেছি তোমার কাছে ধরা দিতে। বন্ধু, সারাটা জীবন আমি আর তুমি একে অপরের সঙ্গে মামলা মোকদ্দমা করতে করতে সর্বশান্ত হওয়ার পথে, কিন্তু একটিবারও কি কখনো ভেবেছো বন্ধু, মামলা মোকদ্দমা করে আমরা সারাটা জীবন কি পেলাম? শত্রুতা করে সারাটা জীবন কি পেলাম? একে অপরকে হিংসা করে সারাটা জীবন কি পেলাম? কখনো কি ভেবেছো? কখনো কি নিজের বিবেককে প্রশ্ন করেছো এই শত্রুতার অবসান একদিন চিতার আগুনে পুড়ে সব ছাই হয়ে যাবে? দুদিনের সংসার নাট্যমঞ্চে অভিনয় করতে এসে এই যে শত্রুতা হিংসা আমরা করছি, আর কদিন বাঁচবো বলো? ভেবে দেখো বন্ধু, কার যে কবে জীবনের বেলা ডুবে যায় সেটা তো কেউ জানে না। আমি আজ স্বয়ং এসেছি তোমার কাছে ধরা দিতে। এই নাও, আমার মস্তক তোমার পায়ে সমর্পিত করে দিলাম। তুমি তোমার তলোয়ার দিয়ে আমার মস্তকটাকে কেটে নাও, শত্রুতার অবসান ঘটাও। কিন্তু একটি প্রশ্ন আমি তোমার কাছে করতে চাই, আমার মৃত্যুর পূর্বে জানার বড় ইচ্ছে। ভেবেছো কি বন্ধু, চুলে কিন্তু তোমারও পাক ধরেছে। এই চুলে তোমারও পাক ধরেছে, দুদিন পরে দাঁতও তোমার পড়ে যাবে। এমন একদিন সময় হবে লাঠি দিয়ে তোমাকেও হারতে হতে পারে। কি পেলে জীবনে? বেলা কিন্তু, জীবনের বেলা কিন্তু ডুবে যাচ্ছে, আর সময় নাই। বৈষ্ণব কবি যেন বললেন, ও বেলা নাহি রে ওরে ববের হাতে বেলা, বেলা না
ওরে অবতীর্ণ দয়াল এলেন নইদাপুরে, দিতে হরিনাম প্রতি ঘরে প্রতি ঘরে ঘরে। ওই উত্তম অধম সে যে এমন দয়াল না করে বিচার, আমার গৌরের মতো দয়াল দেখি না রে। যে উত্তম বিচার করে না, অধম বিচার করে না, যে জাত বিচার করে না, যে কিছুই বিচার করে না, পাত্র বিচার করে না, অপাত্র বিচার করে না, সে অবতীর্ণ দয়াল নদিয়াপুরে আবির্ভূত হয়েছেন, এসেছেন তিনি পাপি তাপি সবাইকে উদ্ধার করতে, উত্তম অদম সবাইকে তিনি প্রেমের ভাণ্ড থেকে প্রেম দিতে। আর বন্ধু, আমরা এখনো পড়ে আছি নিজেরা নিজেদের মাঝে মারামারি নিয়ে, ঝগড়া নিয়ে, হিংসা নিয়ে। জীবনের বেলা চলে গেল, উপলব্ধি হলো না, তাই তো এসেছি তোমার কাছে। আজ শত্রুতা নয়, বন্ধুত্বের হাত বাড়াতে, এক মুষ্টি ভিক্ষা নিতে তোমার কাছে এসেছি আমি। কৃষ্ণ নামের ভিক্ষা, প্রেমের ভিক্ষা। আমার গুরুদেব বলেছেন, তোমার কাছ থেকে ভিক্ষা না নিলে আমার দীক্ষা হবে না। আর আমি যদি দীক্ষা না পাই, আমার কোনদিন গোবিন্দ দর্শন হবে না। একটিবার বলো, তুমি আমায় ভিক্ষা দেবে না তুমি তোমার শত্রুতার অবসান ঘটানোর যে তীব্র শত্রুতার যে বিষকে তুমি বপন করেছো, যে ক্রোধকে তুমি, এই ক্রোধ নামক শত্রুকে যে ভিতরে পোষণ করে রেখেছো, মাৎসর্য নামক শত্রুকে যে তুমি হৃদয়ে পোষণ করে রেখেছো, তার দ্বারা তাড়িত হয়ে তুমি আমার মস্তককে দ্বিখণ্ডিত করবে ভেবে নাও। সিদ্ধান্ত তোমার, আমি তোমার চরণে সমর্পিত হয়েছি। তুমি বলো আমার কি করণীয়? থরথর করে হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিলেন, থরথর করে কাঁপছে হাতটা। কথাগুলো যখন শুনলেন, ভিতরে কে যেন ধাক্কা দিল জগৎ সেটে। তলোয়ারটা হাত থেকে কষে পড়লো নিচে। জগৎ শেঠ, যিনি ঘোষণা করে দিয়েছিলেন রাজ্যের লালার মাথা যে আনতে পারবে অর্ধেক রাজত্ব তাকে দেবে, সেই জগৎ শেঠ গিয়ে দৌড়ে লালা বাবুকে জড়িয়ে ধরলো বুকে। বন্ধু, কথাটা কি বললে? তোমার জমিদারি যদি তোমাকে বলে নাই জীবনের বেলা চলে যায়, আমার জমিদারি কি কখনো বলবে আমাকে জীবনের বেলা চলে যায়? কখনো কি বলবে? আজকে তোমার হাতে অস্ত্র নেই, নিরস্ত্র তুমি। এই পোশাকটার এমন কি মূল্য আছে বন্ধু? এমন কি মূল্য এই পোশাকটার? আর এই বদনে তুমি যা উচ্চারণ করছো, এই নামের এমন কি শক্তি আছে? আমার মতো চির শত্রুকেও তুমি হার মানিয়ে দিলে, বন্ধুত্বে পরিণত করিয়ে দিলে। এই তলোয়ার তোমার চরণে আমি সমর্পণ করে দিলাম বন্ধু। আজ আমি অস্ত্র হাতে নিয়ে এসেও নিরস্ত্র তোমার কাছে আমি পরাজিত হয়ে গেলাম। শুধু একটিবার তুমি বলো, তুমি এমন কি মহামূল্যবান ধনের সন্ধান পেয়েছো, এমন কি শক্তি লাভ করেছো তুমি, যে শক্তির কাছে তুমি আমাকে হারিয়ে দিলে, আমাকে তুমি পরাজয় স্বীকার করিয়ে দিলে? একটিবার তুমি বলো। আর আমি তোমাকে ভিক্ষা নিশ্চয়ই দেব, কিন্তু একটা অনুরোধ বন্ধু, এই যে তুমি স্কন্ধে বোঝাটা বহন করছো, ভিক্ষার ঝুলি, এটা বহন করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো, বাকিটা পর এই ঝুলিটা বহন করার আমাকে সুযোগ করে দাও। ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমাকে আমার স্কন্ধে দিয়ে দাও, আর আমাকেও তুমি সঙ্গে নিয়ে চলো, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। ওই বসনে আমাকে সাজিয়ে দাও, আমিও তোমার সঙ্গে কৃষ্ণ নাম গাইব, নিতাই গৌর হরি বল। আমিও
আমিও তোমার সঙ্গে কৃষ্ণ নাম গাইব, আমিও তোমার সঙ্গে কৃষ্ণ নামে প্রেমে আপ্লুত হব বাষ্প নয়ন জলে, আমিও তোমার সঙ্গে ভজন করব, আমিও তোমার সঙ্গে কৃষ্ণ প্রেম সাগরে হাবুডুবু খেতে চাই। ভিক্ষা নিতে এসেছিলেন মুর্শিদাবাদ জেলার জমিদার লালা বাবু। তিনি কখনো ভাবেননি শত্রু আজ নিজে ভিক্ষা হয়ে সঙ্গে যাবেন। অবাক, বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন জগৎ সেটারও একটা মন্দির আছে বৃন্দাবনে। এই সেই জগৎ সেট যে ঘোষণা করে দিয়েছিল বাজারে রাজত্বে অর্ধেক রাজত্ব দেবে মস্তক যদি কেউ এনে দিতে পারে। আজকে সে কৃষ্ণ কথার কাছে, কৃষ্ণ নামের কাছে, বিনয়ের কাছে, দৈন্যতার কাছে পরাজিত হয়ে নিজেও এই বৈষ্ণবে বেশি সজ্জিত হয়ে চলে গেলেন মুর্শিদাবাদ জেলার জমিদারের বন্ধু হয়ে গুরুদেবের কাছে। আচারীকে এগিয়ে মাটিতে পড়লেন মুর্শিদাবাদ জেলার জমিদার লালা বাবু গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি এমন কৃপাটাই করলেন না, আমি যাকে শত্রু ভাবতাম সে আজ বন্ধু হয়ে ভিক্ষা হয়ে আপনার কাছে চলে আসলো। গুরুদেব, আপনি আমাকে নয়, আপনি আমার বন্ধুকে আগে দীক্ষা প্রদান করুন। দেখুন প্রতিদান কাকে বলে, আমাকে পরে আপনি আমার বন্ধুকে আগে দীক্ষা প্রদান করুন। এই সেই জগৎ শেঠ যাকে লালাবাবু তার প্রেম দ্বারা, কথার দ্বারা, কৃষ্ণ কথামৃতে অবগাহিত করে হৃদয়টাকে গলিয়ে দিয়েছিল গো। বহির জগতের একটা শত্রুর সঙ্গে যদি আমরা মীমাংসা করতে না পারি, অন্তর জগতে 6টা শত্রু রয়েছে। ওই শত্রুগুলোকে কি করে আমরা বন্ধু করব, কি করে আমরা দমন করব? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই জন্যই তো বৈষ্ণব কবি বললেন, হরি আমার উপায় বলো না, আমি তোমায় ডাকতে পারলাম না, মায়ার মোহে পড়ে রইলাম, তোমায় ডাকতে পারলাম না। হরি আমার উপায় বলো না, হরি তোমায় ডাকতে পারলাম না। ও হরি ইয়া কি করিলে আমায় ভবে পাঠালে, স্ত্রী পুত্র সঙ্গে দিয়ে মায়ায় জড়ালে। আজ বৈষ্ণব কবি নিজে অনুভব করে বলছেন, কি করলে? হ্যাঁ, আমায় এই ভবে পাঠিয়ে সবাইকে দিয়ে মায়ায় জড়িয়ে রাখলে, মায়ার জালে আমাকে আবদ্ধ করে রাখলে, মায়ার বাঁধন করো ছেদন, তোমায় ডাকতে পারলাম না। দেখে রিপু 6 জনা, তারা কথা শুনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউর কথা কেউ মানে না। হরি আমার উপায় বলো না, হরি মায়ার বাঁধন ছেদন করো, তোমায় ডাকতে পারলাম না। এই মায়ার বাঁধন ছেদন কে করে দিতে পারে? তত্ত্বদ্রষ্টা গুরুদেব, একজন প্রকৃত সাধু, একজন প্রকৃত বৈষ্ণব, সে ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। ভক্তবৃন্দ, আমরা আলোচনা ধীরে ধীরে বিশ্রামের পথে যাব। আগামীকাল একাদশী, শয়ন একাদশী তিথি। 12টার পর তামসিক সময় শুরু হয়। তো 12টার ভিতরেই প্রসাদ পাওয়াটা ভালো, কিন্তু বিশেষ কারণে যদি 12টা বেজেও যায় প্রসাদ যে পাওয়া যাবে না তা নয়, পাওয়া যাবে। অনেকেই ভাবেন 12টার পরে প্রসাদ পেলে কি পরদিন একাদশী করা যাবে? নিশ্চয়ই যাবে, তবে 12টার ভেতরেই পাওয়াটা ভালো। 12টার পরে আসরিক সময় শুরু হয়ে যায়, 1টা 2টা 3টা 3 ঘন্টা আসরিক সময়। এই জন্য একাদশীর আগে 12টার পূর্বে, অর্থাৎ একাদশীর আগের দিন রাতে 12টার পূর্বে প্রসাদ বা খাওয়াটাই ভালো। কিন্তু আমরা যেহেতু ভগবানের কথা শ্রবণ করছি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই যজ্ঞ হচ্ছে, কাজে 12টার পরেও যদি প্রসাদ আমরা পাই তাতেও পরদিন একাদশী করা যাবে, যাবে যে না তা নয়, কিন্তু 12টার আগেই প্রসাদ পাওয়াটা উত্তম। আমরা অল্প সময়ের মাঝেই শেষ করব ওই প্রসঙ্গটা, ইতি টানব। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে ভগবান
অর্জুনকে গীতার জ্ঞান দান করলেন। এই সংসারটা একটা কুরুক্ষেত্র মা, আর দেহটাও কুরুক্ষেত্র। ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো দিবানিশি যুদ্ধ করছে। ইন্দ্রিয়গুলো এক এক দিকে আমাদেরকে তাড়না করছে। বিজাতীয় সত্তার সঙ্গে লড়াই করে টিকে থাকা, এই হচ্ছে মূল কথা। সংসার নামক কুরুক্ষেত্রে আমরা হাঁপিয়ে উঠছি। অর্জুন যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে গিয়ে উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দর্শন করে ব্যাকুল হয়ে উঠলেন। তিনি যুদ্ধ করবেন না। আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? যাদের অপত্য স্নেহে আমি লালিত হয়েছি, পালিত হয়েছি, পুষিত হয়েছি, তাদেরকে মেরে আমি রক্তে রঞ্জিত রাজ্যে বাস করতে পারবো না। আমি যুদ্ধ করবো না। মাধব রথের এক কোণে অস্ত্রকে ত্যাগ করে অজুর ধারায় কাঁপতে লাগলেন। নয়ন জলে সমস্ত তার সেই ভাবনাগুলো কর্দমাক্ত হয়ে গেল, অভিষিক্ত হয়ে গেল, স্নাত হয়ে গেল, অহংকার দূরীভূত হয়ে গেল, সমর্পণের চিন্তা হৃদয়ে মাঝে উদিত হলো। তাই তো তিনি উচ্চারণ করেছিলেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সংযম রচিত যত শ্রেয় শত নিশ্চিতম ব্রুহি তত্মে শিষ্যতে হম সাদিমাম তাম প্রপন্নাম। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 7 নং শ্লোকে। তারপরই ভগবান তাকে উপদেশ অমৃতে স্নাত করেছিলেন। যখন অর্জুন দেখলেন ওই যুদ্ধের ময়দানে তার কি করা কর্তব্য, একদিকে তার খাত্র ধর্ম রক্ষা করা, আরেকদিকে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদেরকে বধ করা, এহেন জলে কুমির ডাঙ্গায় বাঘ, অর্থাৎ উভয় সংকটে ভেবে নিজে সিদ্ধান্ত না নিতে পেরে তিনি গোবিন্দের চরণে সমর্পিত হলেন। গোবিন্দ তাকে উপদেশ দিলেন। এই সংসারটাও কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল? প্রথম হচ্ছে সম্পত্তির কারণে, তাই তো। আপন জন যারা, তাদের মাঝে যুদ্ধ। একই পরিবারের কাকাতো জ্যাঠতো ভাইদের মাঝে ঝগড়া সম্পত্তি নিয়ে। নারীর সম্ভ্রমকে পুনঃপ্রতিষ্ঠা, অধর্মের বিনাশ, ধর্ম সংস্থাপন, এগুলোর জন্যই তো কুরুক্ষেত্রের যুদ্ধ। এই সংসারটাও কুরুক্ষেত্র। এখানেও দিবানিশি আমরা কি করছি? আমরা আত্ম প্রতিষ্ঠার জন্য, ইন্দ্রিয় তর্পণের জন্য রাজত্ব নিয়ে রাষ্ট্রে রাষ্ট্রে ঝগড়া চলছে, সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ে ঝগড়া চলছে, গ্রামে মানুষে মানুষে ঝগড়া চলছে। দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা, পুনঃপ্রতিষ্ঠা, এটাও একটা কারণ। এখন কি দ্রৌপদীর মতো সম্ভ্রম হারাচ্ছে না মায়েরা? রাস্তায় তো বের হলে 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ থেকে রক্ষা পাচ্ছে না। এখনো তো লক্ষ লক্ষ দ্রৌপদী নিজের সম্ভ্রমকে হারাচ্ছে। ওই দুঃশাসনের কুনজরে পড়ে, দুর্যোধনের কুনজরে পড়ে। যুদ্ধ চলছে অনাদিকাল থেকে। এই যুদ্ধ চলছিল, এখনো চলছে কুরুক্ষেত্রের যুদ্ধ। ওই সংসারটাই কুরুক্ষেত্রের যুদ্ধ। এখানে আমরা যখন হাঁপিয়ে উঠবো, কি করব বুঝতে পারবো না। সংসারে টিকে থাকবো, সংসারকে ধরে রাখবো, সংসার প্রতিপালন করাটাও ধর্ম। কিন্তু কোন প্রক্রিয়ায় সংসার করব? কৃষ্ণের সংসার করা উচিত। সংসার কিভাবে করব, কি করে ভগবানকে ডাকবো, এই যে সিদ্ধান্ত কিভাবে নেব, এটা যখন আমরা খুঁজে পাবো না, নিজের চিন্তায় নিতে পারবো না, নিজের ভাবনায় যখন আমরা উপলব্ধিতে আনতে পারবো না, তখনই ভগবান অর্জুনকে দেখিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। অর্জুন ভগবানের চরণে সমর্পিত হলেন। নিজে যখন সিদ্ধান্ত নিতে পারলেন না, আমাদেরকেও দেখিয়ে দিলেন, তোমরাও যখন কুরুক্ষেত্রের সংসার নামক কুরুক্ষেত্রে নিজে সিদ্ধান্ত নিতে পারবে না, কি করা কর্তব্য বুঝতে পারবে না, তখনই তোমরা এই গীতার চরণে সমর্পিত হও। এই গীতার চরণে সমর্পিত হও, ভগবান কৃষ্ণের চরণে সমর্পিত হও। যেমন অর্জুন বলেছিলেন, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে গেছি, আমি বুঝতে পারছি না কোন পথে চললে আমার মঙ্গল হবে। তুমি আমাকে সেই সত্যে গ্রহণ করো, তুমি আমাকে বুঝিয়ে দাও, তুমি আমাকে জানিয়ে দাও কোন পথে চললে আমার মঙ্গল হবে। আমরাও যখন ভগবান গোবিন্দের চরণে সমর্পিত হয়ে হৃদয়ের আর্তনাদ, হৃদয়ের বিষাদ আর্তনাদ ভগবানের চরণে জানাবো, তখন ভগবান আমাদেরকে পথ দেখিয়ে দেবেন। ওই ভগবান গীতার মাঝে নিজে আছেন। তিনি নিজে বলেছেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা আমার হৃদয়। স্বয়ং শুধু গীতাই ভগবানের হৃদয়ে তা নয়, তিনি বললেন, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞান মত্তগ্রম, গীতা মে জ্ঞান মব্বয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জম, গীতা মে পরম গুরু, গীতা মে চুত্তমং স্থানং ভগবান বলছেন। দেখুন কি চমৎকার কথা।
এখানেই শেষ করলেন না, বললেন গীতা আমার গুরু, গীতাশ্রয়হম তিষ্ঠামি গীতামি পরমং গৃহম, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। ভগবান বলছেন গীতা আমার গৃহ। গীতা হচ্ছে ভগবানের ঘর। মানুষ কোথায় থাকে? তার ঘরেই তো থাকে, ঘরের মাঝেই তো বসবাস করে। ভগবানের ঘর হচ্ছে গীতা। তাই গীতা আর ভগবান অভিন্ন, কোনো পার্থক্য নাই। ওই গীতাই ভগবান। আমরা গীতার চরণে যখন শরণ নেব, গীতার জ্ঞান যখন হৃদয়ে ধারণ করব, তখন আমরা এই সংসার নামক কুরুক্ষেত্রে জয়ী হতে পারবো। অর্জুন যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার জ্ঞান লাভ করে যুদ্ধে জয়ী হয়েছিলেন, আমরাও সংসার নামক কুরুক্ষেত্রে যদি গীতাকে আশ্রয় করে সংসার প্রতিপালন করি, ওই যুদ্ধে আমরা অংশগ্রহণ করি, আমরা অন্তিমে জয়ী হয়ে ভগবান শ্রী গোবিন্দের চরণ প্রাপ্ত হব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো জয় জয় শ্রী রাধে শ্যাম। সবাই বলুন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাদি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লবে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। যদ করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। গহুর ভক্তবৃন্দের পদে নমস্কার, সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাওয়ামায়। বাঞ্ছকল্প তরুবাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবে হও সুখী সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। আয়োজনকারী ভক্তবৃন্দের মনের ইচ্ছে পূরণ হোক। আয়োজনকারী ভক্তবৃন্দের